الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله ما بعد فقد قال الله تبارك وتعالى بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما تسبق من أمة أجلها وما يستأخرون وقالوا يا أيها الذي نزل عليه الذكر إنك لمجنون لو ما تأتينا بالملائكة إن كنت من الصادقين صدق الله مولانا العظيم واجب الاحترام حضرات علماء کرام আজিজ তালাবা সর্বস্তরের দিন দরদি তৌহিদি জনতা পর্দার আড়ালের মা ও বোনেরা আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে বললেন 14 নম্বর পারার প্রথম অংশে একদম কিয়ামতের দিন কাফেররা আক্ষেপ করবে মনে প্রাণে চাইবে যদি তারা দুনিয়াতে মুসলমান হতো এদের প্রাচুর্য ঐশ্বর্য সেদিন কোনো কাজে আসবে না তাদের ধন সম্পদ টাকা পয়সা তাদের প্রভাব প্রতিপত্তি তাদের পদ পদবী তাদের ইহজাগতিক সম্মান যশ খ্যাতি এগুলো কোনো কিছুই সেদিন কাজে আসবে না যেহেতু সেদিন তাদের জন্য চরম আক্ষেপ আর আফসোসের বিষয় অতএব এই ক্ষণস্থায়ী জীবনে তাদের কিছু সুখ সমৃদ্ধি দেখে আপনি আর আপনার অনুগামীরা যেন বিভ্রান্ত না হয় তারা ভোগ করে নিক তাদেরকে ছেড়ে দেন খাক মৌজ করুক ভোগ করুক আর এরা যে ভোগ বিলাসের মধ্যে মত্ত হয়ে ডুবে গেল ভোগ বিলাসের মধ্যে নিমজ্জিত হয়ে গেল আখিরাতকে পরিপূর্ণরূপে ভুলে গেল সেদিনকার লাভ ক্ষতিকে বিস্তৃত হয়ে গেল এটার মূল কারণ হলো তাদেরকে আশা আর তামান্না এটি তাদেরকে গ্রাস করে ফেলেছে তাদেরকে উদাসীন করে রেখেছে হাদিস শরীফের মধ্যে এসছে যে এই তামান্না কীরকম ইউলহিহিমুল আমাল এটা কেমন একজন মানুষ বৃদ্ধ হয় বুড়ো হয় শক্তিহীন হতে থাকে আর তার মধ্যে দুটো জিনিস বাড়তে থাকে মজবুত হতে থাকে নজওয়ান হতে থাকে শক্তিশালী হতে থাকে একটা হলো হিরসুল মাল সম্পদের লোভ বাড়তে থাকে নামে বেনামে নামে হলো নিজের নামে বাড়িঘর বাড়ছে সব নিজের বেনামে মানে হলো আপনারা যেটাকে বেনাম বলেন আমি সেটাকে বেনাম বলছি না বেনামে মানে হলো ছেলের নামে মেয়ের জন্য কিছু রেখে যায় ছেলের জন্য কিছু রেখে যায় নাতিদের জন্য কিছু করে যায় এই করে যায়ের নামে নাতির নামে ছেলের নাম দিয়ে মেয়ের নাম দিয়ে সম্পদ সংগ্রহ করেই চলেছে বাড়িয়েই চলেছে ছেলে মেয়েদেরকে দিয়ে দিচ্ছে তা না মরার পরে পাবি তার আগে দেয় না তার মানে বোঝা গেল নামে বেনামে সম্পদটা তার নিজের দুনিয়াতে তো তার নামেই সম্পদ বাকি রইল যেহেতু যাদের নাম দিয়ে সে সংগ্রহ করছে উপার্জন করছে তাদেরকে যেহেতু দিচ্ছে না মরার পরে দিবে তার মানে হলো নাম দিচ্ছে ওদের কিন্তু উদ্দেশ্য আসলে তার ভেতরে সুপ্ত আছে যে লালসা আর সম্পদের মোহ সেটাই হলো মূল জিনিস এজন্য বললাম নামে বেনামে সম্পদ সংগ্রহ করে চলেছে হিরসুল মাল আমাদের আশপাশে আপনি দেখবেন 2 নম্বর কি তুলুল উমর আরেকটা আশা বেড়ে যায় সেই আশাটা কি অনেক দিন বাঁচব অনেক দিন বেঁচে থাকবো এই আশা বেড়ে যায়
এবং এই বেঁচে থাকার লোভ বাড়তেই থাকে, ছাড়তে চায় না। যদি দুনিয়াতে জীবন থাকা অবস্থায় চাকরি ছাড়ার বিধি না থাকতো, জোরপূর্বক রিটায়ারমেন্ট না থাকতো, তাহলে পার্কিনসন রোগে আক্রান্ত হয়ে এরকম করে 5 জনে উঠা বসা করাইতে হলেও সে কোনো সময় সচিবের পদ ছাড়তো না, কোনোদিন এই পদ ওই পদ ছাড়তো না। বলেন না ঠিক কি ঠিক না? হ্যাঁ, আমার বেঁচে থাকতে হবে, যেহেতু নিয়ম নির্ধারিত বয়স শেষ হয়ে গেছে, এবার তোমাকে রিটায়ারমেন্টে যেতে হবে। এটার দলিল একটা কোম্পানির এমডি সাহেব, চেয়ারম্যান সাহেব, বোর্ড অফ মেম্বার্সদেরকে নিয়ে কি করেছেন উনি, গভর্নরদেরকে নিয়ে উনি তৈরি করেছেন একটা কোম্পানি, কিন্তু জীবন থাকতে এমডির পদ ছাড়বে না। লাইফ সাপোর্টে পড়ে থাকবে কোথায়? 99 বছর বয়স, লাইফ সাপোর্টে পড়ে আছে, ডান বাম বোঝে না। যদি সিগনেচার নিতে যাওয়া হয়, ডাক্তাররা আসলে অনেক সময় বুঝতে পারে না যে চেতনাটা কিভাবে ফিরাইতে হবে। চেতনা ফেরানোর জন্য এমন হিট করা লাগে যেটাতে কুঁক করে ওঠে, যেটা ভিতরে আছে ওইটাতে হিট করা লাগে। কানে কানে যে বলতে হবে আপনার কোম্পানিটা আপনার ছেলে কিন্তু তার নামে লিখে নিছে, তো দেখবেন কোমা থেকে কি হয়েছে, ফিরে আসছে। ওষুধ দিয়ে ফিরানো যাচ্ছে না, এই দিয়ে ফিরানো যাচ্ছে না, সেই দিয়ে ফিরানো যাচ্ছে না, কিন্তু কোমার ভিতর থেকে যদি কানে কানে বলেন যে কোম্পানিটা তো অমুক নিয়ে নিছে, এরকম একটা সিদ্ধান্ত হয়েছে কানে, দেখবেন কিছুটা হলেও হুঁশ ফিরে আসছে। এই জন্য মৃত্যুর আগ পর্যন্ত কোম্পানিও হাতছাড়া করে না, এমডি গিরিও ছাড়ে না, বলে না যে তোরাই চালা, তোরা এমডি হয়ে যায়, এখন আর আমি এমডি থাকবো না, এখন আর আমি চেয়ারম্যান থাকবো না। কেন আমাকে চেয়ারম্যান রাখছিস? আমি নড়তে পারি না, সিগনেচার করতে পারি না, তোরা চালা, বাস আমি এখন উপদেষ্টাও থাকবো না। এই কথাও বলে না। বলে কেউ? বলে না কেন? যে আমি উপদেষ্টাও থাকবো না, অ্যাডভাইজারি বডিতেও থাকবো না, এ কথা কেউ বলে? বলে না। অতএব বোঝা গেল রাষ্ট্রীয় ক্ষমতা বা রাষ্ট্রীয় চাকরি বাকরি ইত্যাদির ক্ষেত্রে যদি এই আইন না থাকতো অবসরে যাওয়ার, তাহলে একদম সেই ইউনাইটেডের সেন্টারের ভিতরে বসেও নাক দিয়ে আর মুখ দিয়ে খাওয়া চলতেছে, তারপরেও সে রিটায়ারমেন্টে যেত না। অবাস্তব না বাস্তব? তো তুলুল ওমর, জীবন আমার অনেক লম্বা আছে, বেড়ে যাবে, এই চিন্তা তাকে পিছাড়া করে না। তো আল্লাহ তাআলা বলেন এগুলার পিছনে পড়ে যারা আখেরাতকে ভুলে যায়, এগুলার পিছনে পড়ে যারা নাকি তার আসল জীবনকে ভুলে যায়, এদের অবস্থাটা কি হয়? এরা দুনিয়ার যে কোনো রকমের অন্যায় করতে, আল্লাহ তাআলার বিরুদ্ধাচারণ করতে দ্বিধা করে না, কারণ তাদের সামনে আখেরাত নাই, সামনে হলো দুনিয়া। এই দুনিয়ার জীবন, এখানকার ধন সম্পদ উপার্জন, এখানকার এই জিনিসগুলোই তার সামনে মুখ্য হয়ে দেখা দেয়, যার ফলে সে বিস্মৃত হয়ে যায়, অন্যদিকে আর যেতে চায় না। এইটার জন্যই তার যত রকমের অন্যায়, হ্যাঁ, ইনিয়ে বিনিয়ে, কেউ সরাসরি অন্যায় করে, কেউ ইনিয়ে বিনিয়ে করে, কেউ সরাসরি ঘুষ অফার করে, আর কেউ ইনিয়ে বিনিয়ে করে। হ্যাঁ, আপনি চিন্তা করেন না, আপনি কাজটা করেন, আপনার খরচ এটা আমার মাথায় আছে, সুন্দর, নামটা কি বলেন না কেন? খরচ। গত 2 সপ্তাহ আগে হাউজিং অ্যান্ড সেটেলমেন্টের এক অফিসে গেছি। আমার আব্বা জানের একটা ফাইল ওখান থেকে ছুটাতে হবে, আব্বা সময় পাচ্ছেন না, তা আমি গেলাম। আম্মা বলেন তোর বাপ তো যাবে না, তুই যা, তোর বাপ তবলিগ করে বেড়াবে। আম্মা বলেন তোর বাপ তবলিগ করে বেড়াবে, তুই যা। বারবার আম্মা বলেন আমি যাই না, তো আমাকে বদদোয়া দিয়ে দিলেন। একদম বাপের মতো হয়েছে, একদম বাপের মতো হয়েছে। ছেলে মেয়ের কোনো ফিকির টিকির নাই, কোনো সম্পদ জোগাড় করার কিছু নাই, যা পায় তাই খায়, তাই উড়ায়। হ্যাঁ, বদদোয়া দিলেন, দুনিয়াতে শেষ জমানায় আমাকে খুব ভোগান্তির শিকার হতে হবে, কারণ আমি বাপের মতোই হয়েছি। আমি বললাম আমার বাপ তো খুব সুখে আছে, জীবনের পড়ন্ত বেলায় পা দিয়ে বড় আনন্দে আছে, ডান বাম নিয়ে কোনো চিন্তা নাই, ফিকির নাই। তো এরকম যদি হয় তো তাহলে তো আলহামদুলিল্লাহ। আম্মা রেগে গেলেন আরো। তো তারপরে আমি ওনাকে খুশি করার জন্য গেলাম অফিসে। অফিসে যাওয়ার পরে আমাকে বলতেছে এটা ওইখানে রাখা আছে, ম্যাডামের টেবিলে আছে, কোনো এক ম্যাডাম আছেন ওইখানে, নাম বলবো না, ম্যাডামের টেবিলে আছে। তো যাই হোক, ম্যাডামের টেবিলে আমাকে বলে যে আপনি একটু ম্যাডামের সাথে দেখা করলেই ঠিক হয়ে যাবে।
আমার কাজ এখনো বাকি আছে, ম্যাডামের সিগনেচারের পরে আমার কাজ আমি করে দিব, কোনো অসুবিধা নেই হুজুর। তো এখন আবার উনি খবর নেওয়ালেন ম্যাডামের রুমে কেউ আছে কিনা, যদি খালুয়াতে ফাঁসেদা হয়ে যায় তাহলে তো মুশকিল। মানে মাসালা কি একদম খালুয়াতে সহিয়া হইতে হবে, তর্জমা করতেছি না, ওলামা একরাম বুঝুক। এখন যাই হোক, খবর পাওয়া গেল কেউ নাই। তা আমি ঢুকে দেখি না, আসলে একজন আছেন। তবে যিনি আছেন তিনি অসুবিধা নেই, কারণ তিনি একজন ব্রোকার, তিনিও বিভিন্ন লোকের কাজ এখানে কি করান, করিয়ে দেন। অতএব ওনার সাথে তো রাগঢাকের সমস্যা নাই। মাশাআল্লাহ দাঁড়িয়ে আছে এত লম্বা, এবং মাওলানা সাহেবদেরকে কিছুক্ষণ গালিও দিলেন যে হুজুররাই সমস্ত অনিষ্টের মূল, হুজুরদের কারণেই নাকি বাংলাদেশে ইসলাম থাকতে পারতেছে না। বুঝতে পারছেন আপনারা? কিছুক্ষণ বয়ান টয়ান দিলেন। আমি গেছি আমার কাজে, ও বেটা কি বলে আমি না শুনে বধির করে কান বসে আছে, ও যা বলার বলুক। তো যাই হোক, একটু পরে উনি জিজ্ঞেস করলেন আমি কি করি। আমি কি করির আগে আমাকে বললেন ফাইল তো যাবে, কিন্তু বুঝেনি তো একটা কিছু খরচাপাতি আছে। কি আছে? এই খরচাপাতি ওখান থেকে শিখলাম। কি আছে? খরচাপাতি আছে। তা আমি বললাম কি খরচাপাতি? আমি সমস্ত ফি জমা দিয়ে দিছি তো যতটুকু জানি। তো পরে বলতেছে ওই খরচাপাতি না, এক টেবিল থেকে আরেক টেবিলে যে যায়, আমি নাইলে নিলাম না, কিন্তু আরও যারা আছে তারা তো আর আমাকে মাফ করবে না, ওদের তো দেওয়া লাগবে, খরচাপাতি আছে, বুঝেন তো? আমি বললাম হ্যাঁ তা তো বুঝি, এখন কী করব বলেন, আপনার খরচাপাতি লাগলে বলেন কি করতে হবে আগে বলেন। পরে এখন হিসাব শুরু হয়েছে, খরচাপাতি কত ধরা যায়। এটা ধরতে হলে জানতে হবে না আমার কামাই কি, যে না আমাকে জিজ্ঞেস করলো আপনি কি করেন। তা আমি বললাম আমি ইকবাল রোড মসজিদে জুম্মার নামাজ পড়াই। এখন মহিলা মানুষ হওয়ার কারণে হয়তো মনটা ভালো, এই জন্য চুপ হয়ে গেছে। পরে বলতেছে আপনি হুজুর মানুষ, আপনারে কেমনে কই, আচ্ছা আপনার আব্বা কি করে? তো যেহেতু মুফতি হয়েছে, হুজুররা মুফতি বানাইছেন, দারুল উলুম দেওবন্দে যখন ইফতা পড়ি তখন খুব গুরুত্বের সাথে একটা বিষয় আমাদেরকে বারবার শেখানো হতো, সেটা হলো ফতোয়া কেউ চাইলেই ঠাস করে দিয়ে দিবা না। ফতোয়া কেউ চাইলেও আর মাসালা দিয়ে দিলা কিতাবে কি আছে তা কখনো দিবা না। ফতোয়া যে চাচ্ছে তার উদ্দেশ্যটাকে এটা আগে বুঝবা, তারপরে মাসালা দিবা। কারণ অনেক সময় এমন হতে পারে যে ফতোয়া চাচ্ছে তার উদ্দেশ্য মাসলা নেওয়া নয়, তার উদ্দেশ্য অন্য কোনো কিছু, তোমার ফতোয়াকে ঢাল হিসাবে ব্যবহার করা। তো এরকম অনেক ঘটনা আমাদের মুফতি আজম হজরত মাওলানা হাবিবুর রহমান খায়রাবাদী সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া ক্লাসের মধ্যে আমাদেরকে শুনিয়েছেন। এবং সৌভাগ্যজনকভাবেই আমার তামরিনের ক্লাস পড়েছিল ওনার কাছেই। দারুল ইফতাতে আরও কয়েকজন বড় বড় মুফতি আছেন, মুফতি মাহমুদ হাসান সাহেব বলন শহরে সেকেন্ড ম্যান ছিলেন, তারপরে মুফতি জফির উদ্দিন সাহেব দামাত বারাকাতুহু, ওনার চেয়ে অনেক বর্ষিয়ান এবং প্রবীণ ছিলেন, ইংরেজ বিরোধী আন্দোলনের অন্যতম একজন সৈনিক, লড়াকু সৈনিক ছিলেন। আমাদের সৌভাগ্য সরাসরি এই সমস্ত লোকদের কাছ থেকে পড়তে পেরেছি। মুফতি জফির সাহেব অনেক বয়স্ক ছিলেন। একবার সন্ত্রাস বিরোধী একটা সম্মেলন দেওবন্দে হলো, আমরা আসার পরের বছরটাতে, আমি 2007-এ চলে আসলাম, 8-এই সন্ত্রাস বিরোধী সম্মেলন দারুল উলুম দেওবন্দ দিয়ে করলো যে ইসলামের সাথে তথাকথিত সন্ত্রাসের কোনো সম্পর্ক নাই, তবে জিহাদকে সন্ত্রাস বলার কোনো সুযোগ নাই, জিহাদ চলবে। এই বিষয়টাকে অনেক পরিষ্কার করে দেওয়ার জন্যে বিশাল একটা আন্তর্জাতিক সম্মেলন ডাকা হয়েছিল। ওই সময় মুফতি জফির উদ্দিন সাহেব মিফতাহি রহমতুল্লাহ আলাই, উনি তখন জীবিত, ইন্তেকাল করেছেন। তো সাংবাদিকরা তো বড় বিচ্ছু দুষ্টু, হিন্দু সাংবাদিক, এগুলো মাদ্রাসার ভিতরে ঘুরছে, কার কাছ থেকে একটা ইন্টারভিউ নিয়ে কি করা যায়, কথা বলবে একটা, নিবে একটা, তারপরে এটাকে তার মতো করে কি করবে, চালাবে, আসে না নাই, এই কাজ করে। আর কার কাছে যাবে, সব হুজুর টুজুর বেছে দেখে, এমন একজন হুজুর বসে রয়েছে যে চোখেও ঠিক মতো দেখে না, সিগনেচার করতে হলে এরকম করে চোখ উঠে খুইলে তারপরে সিগনেচার করে।
চোখটা এরম করে যে খুলবে পুরা, এই শক্তিও হয় না। চোখ এরম করে খুলে তারপরে কি করেন? ফতোয়া দেখেন, দেখে তারপরে দস্তখত করেন। তো চিন্তা ভাবনা করছে এই বেটাকেই আসল পাওয়া যায়, এটাকে দিয়েই কি করতে হবে? ফাঁসাইতে হবে। তো গেছে আমাদের মুফতি জফিরউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহির কাছে, যে বলতেছে ये जो दारुल दहशतगर्द इंसदाद दहशतगर्दी के बारे में जो इजलास करने जा रहा है, इस सिलसिले में आप हजरात ये कहना चाहते हैं कि दारुल में या मुसलमानों में दहशतगर्दी नहीं है? तो हाँ, ज़रूर, बिल्कुल, ये हम कहना चाहते हैं। दारुल বা মুসলমানদের ভিতরে সন্ত্রাসবাদ নাই, এটাই তো আপনারা প্রমাণ করতে চাচ্ছেন। হ্যাঁ, অবশ্যই এটা প্রমাণ করতে চাচ্ছি, সাথে এটাও প্রমাণ করতে চাচ্ছি যে সন্ত্রাসবাদের কোনো ধর্ম হতে পারে না। সে যে কোনো ধর্মেরই হতে পারে, সে খ্রিস্টান ধর্মেরও হতে পারে, ইহুদি ধর্মেরও হতে পারে, সে কোনো ধর্মহীনও হতে পারে, যে কেউ হতে পারে। अच्छा ठीक है, फिर एक बात मुफ्ती साहब ये बताइए, 9/11 के बारे में आपकी क्या राय है? 9/11 বুঝছেন কি? টুইন টাওয়ার হামলার ব্যাপারে আপনি কি বলবেন? মুফতি সাহেব বলতেছেন এরকম করে তাকিয়ে, क्या किसके बारे में? एरम करे कान आगे दे बोलते किसके बारे में? क्या कह रहे हैं? समझ में नहीं आ रही, जोर से कहिए, जोरे बोलें, किसर ব্যাপারে? अच्छा, तो 9/11 के बारे में आपकी क्या राय है? 9/11 এর ব্যাপারে আপনি কি বলবেন? তুমি বলতেছেন ओ 911, वो तो 1000 साल पहले की बात है, उस वक़्त हम कहाँ थे और क्या बताएं। বুঝেন নাই কি বলছে? ও তো কইছে 9/11। তো 9/11 যদি পাশাপাশি লেখা হয়, কোনো অব্লিগেশন না থাকে, তাহলে পরে এটা কত হয়? 911। তুমি বলছো 911 সাল, ও তো 1000 বছর আগে, ওই সময় আমরা কোথায় ছিলাম আর কি আর বলবো ওই সময়ের ব্যাপারে। সাংবাদিক চিন্তা করছে এই বেকুবের কাছে এসে লাভ নাই, গেছে গা। তো ওলামায়ে কেরামকে আপনারা যদি মনে করেন বোধাই, তাহলে কিছু বলার নাই। মুফতি জফিরউদ্দিন সাহেব মিফতাহি রহমতুল্লাহ আলাইহি তখন মুফতি। তো সবার কাছেই তো আমাদের ইফতার, মোট আমরা 25 জন ছাত্র ছিলাম। এই 25 জনকে ভাগ করে দেওয়া ছিল, 6 জন 7 জন করে ভাগ করে দেওয়া ছিল। তার ভিতরে মুফতি আজম যিনি হযরত মাওলানা মুফতি হাবিবুর রহমান খায়রাবাদী দামাত বারাকাতুহুল আলিয়া, তো কপাল গুণ ছিল যে আমার তামরিন ছিল হুজুরের কাছে। তামরিন মানে প্র্যাকটিক্যাল, আপনারা যেটাকে প্র্যাকটিক্যাল বলেন। আমাদের ইফতার ভিতরে 6টা ক্লাস ছিল, সেই 6টা ক্লাসের ভিতরে 4টা ক্লাস হইতো, আর বাকি 2টাই প্র্যাকটিক্যাল হইতো প্রত্যেক দিন, ডেইলি। তো মুফতি সাহেব হুজুরের কাছে ছিল। তো হুজুর আমাদেরকে এটা খুব বারবার তাগিদ দিয়ে এই জিনিস বোঝাতেন যে ফতোয়া যে চায় খুব ভালো করে বুঝতে হবে তার উদ্দেশ্য কি। যদি উদ্দেশ্য না বুঝতে পারো, তুমি সঠিক ফতোয়া দিবা আর এটা নিয়েই সে ফিতনা করবে। তোমার সঠিক ফতোয়া নিয়েই সে কি করবে? ফিতনা করবে। অতএব ওইটা যদি বুঝতে পারো যে ফিতনা করতে চাচ্ছে, তো মাসালাটা এমনভাবেই বলতে হবে যেন মাসালাও সহি থাকে আর তার ফিতনা করারও কি না থাকে, সুযোগ না থাকে, রাস্তা বন্ধ করে দিতে হবে। উদ্দেশ্য, এটার অনেক উদাহরণ এবং ঘটনা বিভিন্ন সময় হুজুর আমাদেরকে কি করতেন, শোনাতেন। কোত্থেকে যেন এই ফতোয়ার কথাটা আসলো? হ্যাঁ, ও হ্যাঁ। তো যেহেতু এখন কেউ মাসালা জিজ্ঞেস করলেই প্রথমেই দেখি এই মাসালার রিলেশন সরাসরি এনার সাথে আছে না নাই, এই মাসালার সাথে ইনি সরাসরি সম্পৃক্ত কি সম্পৃক্ত নন, প্রথম জিনিস এটা দেখতে হবে। যদি উনি সরাসরি সম্পৃক্ত হন, তাহলেই একমাত্র তাকে এই মাসালা নির্দ্বিধায় দিয়ে দিতে হবে। আর যদি এই মাসালার সাথে উনি সম্পৃক্ত না হন, তার মানে অন্য কারো ব্যাপারে মাসলা জিজ্ঞেস করতেছে, সাথে সাথে মুফতিকে সতর্ক হতে হবে এবং বোঝার চেষ্টা করতে হবে বিভিন্ন কথার মাধ্যমে এ কি চায়, এর উদ্দেশ্য কি, এটা বুঝতে হবে। তো যেহেতু এই অভ্যাসটা দেওবন্দ থেকে ওই সময় করানো হয়েছে, এই জন্য যখনই উনি আমাকে জিজ্ঞেস করলেন আপনার আব্বা কি করেন, তো সাথে সাথে আমার কুনহ হাকিকত সহকারে ওনার সোয়াল বুঝা এসে গেছে। উনি কি বলতে চাইতেছেন, তার মানে হলো
আমার আব্বা যদি ভালো আয় ইনকাম করেন তো তাহলে পরে আমার খরচাপাতিও কি হবে, বাড়বে। ফাইলটা তো আব্বা, বুঝেন নাই? তো আমাকে জিজ্ঞেস করে আপনার আব্বা কি করেন? আমার আব্বা এখন বাসায় থাকেন, বাসায় বসেন, কারণ আমার আব্বার যে অফিস, মেন অফিসটা বাসাতে। আমি উত্তর দিলাম যে আমার আব্বা কি করেন, বয়স হয়ে গেছেন তো, আগে বিভিন্ন বড় বড় অফিসে চাকরি করছেন, বড় বড় ইয়েতে ছিলেন, এখন কোনো ইয়েতে জানটান না, আমাদের বাসায় থাকেন, বাসায়ই বসেন। ও অনেক বুড়া হয়ে গেছেন? আমি বললাম হ্যাঁ 65। আচ্ছা। তো আমি বললাম যে এখন ছেলে হিসেবে আমি নওজোয়ান, তো ছেলে হিসেবে আব্বা আম্মার খেদমত তো আমার দায়িত্ব, তাই আসলাম। খরচ তো আমি এক পয়সাও দিব না, যা হবে শুধু আব্বাই দিবে। আব্বা আম্মার খেদমত দায়িত্ব, তাই আসলাম। আপনাদের কাছে কি মনে হয়, ভুল বলছি না ঠিক বলছে? ঠিকই বলছে। এখন সে বলতেছে এখন আপনি হুজুর মানুষ, আপনার কাছ থেকে কেমনে নেই? আচ্ছা ঠিক আছে হুজুর, লাগবে না, থাক, আপনি যান। তো ওখান থেকে শিখলাম খরচপাতি কি। এখন ঘুষ আপনি ডাইরেক্ট দেন আর খরচপাতির নামে দেন, আর যেভাবেই দেন, এই ঘুষ নেওয়া যেমন হারাম, স্বেচ্ছায় ঘুষ দেওয়া এটাও হারাম। বুঝেন কি বলি? স্বেচ্ছায় ঘুষ দেওয়া এটাও হারাম। তবে একটা মাসআলা, মুফতিয়ানে কেরাম উম্মতকে তার হক, পাওনা হক পাওয়া থেকে বঞ্চিত করেন নাই। মাসআলা যেটা শরীয়তের ভিতরে এসছে সেটা হলো এই, যে কোনো ব্যক্তি ঘুষ দিতে সে কোনোভাবেই দিবে না, এবং সে অতিরিক্ত কোনো সুবিধাও নিচ্ছে না, এটা তার হক, তার পাওনা, এটাও তাকে দেওয়া হচ্ছে না। জালিম তার কাছ থেকে কি করছে, জুলুম করে নিবে, নাহলে তার হক তাকে দেবে না। এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে কুকুরকে হাড্ডি দেওয়া, কুকুরকে হাড্ডি দেওয়া, এইরকম নিয়ত করে মনটা বড় বিষণ্ণতার সাথে, খারাপের সাথে, অতটুকু যতটুকু না দিয়ে নিজের হক পাওয়া যাবে না, অতটুকু দেওয়ার অনুমতি আছে। কিন্তু কুকুরের হাড্ডি দেওয়ার নিয়ত করেও যেটা আমার একান্ত প্রাপ্য নয়, বা অতিরিক্ত কিছু সুবিধা গ্রহণ করা, এটা কুকুরের হাড্ডি দেওয়ার নিয়তেও জায়েজ নাই, হারাম। মাসআলা বুঝেছেন? দেখেন কুকুরের হাড্ডির মাসআলা খুব মনে থাকবে আপনাদের, আমি যেটা বলছি আকবর কিন্তু মনে থাকবে না। তারপরে যে কোনো জায়গায় অবৈধ সুবিধা নেওয়ার জন্য পয়সা দিবে, আর কেউ কুকুরের হাড্ডি দিলাম। মাসালা কই পাইছেন? ইকবাল রোডের মুফতি সাহেব হুজুর বলছেন। এই জন্য মাসালা বলতেও বড় ভয় পাই, কোন মাসালা যে কে কোথায় নিয়ে লাগায়। কথা বলি একটা, বুঝে একটা, সে যা বুঝছে সেটাকে তার মতো করে আবার স্প্রে করে, আরেক মুসিবত দাঁড়ায়। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করে। তো দুনিয়াতে যত রকমের অপকর্ম মানুষ করে, এগুলো দুনিয়ার মোহের কারণে করে। আর এই আশা, ভবিষ্যতে অনেক দিন বাঁচবো, আমার অনেক সম্পদ দরকার, এই আশার দোলাচালের ভিতরে থেকে থেকেই সে কি করে, তার সমস্ত অপকর্মগুলো করতে থাকে। আল্লাহ তাআলা বলেন ফাসাউফা ইয়ালামুন, অতি সত্বর জানবে মায়ের কাকে বলে। মা তাসবিকু মিন উম্মাতিন আজালাহা ওয়া মা ইস্তাখিরুন, তোমরা যেই দুনিয়ার পিছনে পড়ে এই সমস্ত অন্যায় অপরাধগুলো করছো, মনে রাখবে তোমাদের মৃত্যুকে কেউ ঠেকাতে পারবে না। কোনো দল, কোনো জাতি, এদের অনেক জাতের বর্ণনা তোমাদেরকে পিছনে দিয়ে এসেছি, যেহেতু এটা 14 নম্বর পারা, পেছনে তোমরা জানো। 12 নম্বর পাড়ায় দিয়েছি, তোমাদের সামনে 8 নম্বর পাড়ায় বলেছি, তোমাদের সামনে 9 নম্বর পাড়াতেও বলেছি, তোমাদের সামনে বর্ণনা করতে গিয়ে শুরুতে সূরা বাকারার ভিতরেও বলেছি। বিভিন্ন জায়গায় মুসা আলাইহিস সালামের বিপক্ষে যারা ছিল, বিভিন্ন জায়গাতে ঈসা আলাইহিস সালামের বিপক্ষে যারা ছিল, হুদ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালামের বিপক্ষে, শুআয়ব আলাইহিস সালামের বিপরীতে যারা ছিল, এই সমস্ত উম্মতের কাহিনী তোমাদেরকে শোনানো হয়েছে। কোন উম্মত তাদের নির্ধারিত সময়ের সমষ্টিগতভাবে যখন আযাব এসছে, নির্ধারিত সময় মৃত্যুর প্রত্যেকেই এসেছে, এক মুহূর্ত আগে হয় নাই, পরে হয় নাই। যদি সমষ্টিগতভাবেও কেউ মুক্তি না পেতে পারে, তাহলে তোমাদের ইন্ডিভিজুয়ালি প্রত্যেকের নির্ধারিত সময় যখন আসবে, তখন তোমরা কিভাবে বাঁচবা?
মা তাসবিকু মিন উম্মাতিন আজালাহা ওয়া মা ইস্তাখিরুন। নির্ধারিত সময়ের কারো আগেও আসেনি, কেউ আগেও যেতে পারেনি, কেউ এটাকে পিছিয়েও যেতে পারেনি। আর যখনই মানুষ আখিরাতকে ভুলে যায়, দুনিয়ার ভিতরে ডুবে যায়, তখন তার সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায় আসমানি এলেমের অধিকারীরা। যখন দুনিয়ার মোহে ডুবে যায়, আখিরাতকে ভুলে যায়, তখন তার সামনে বাধা হয়ে দাঁড়ায় কারা? আসমানি এলেমের হক যারা আদায় করে তারা। কেন? কারণ আসমানি ইলম যাদের কাছে আছে, নবী বা নবীর ওয়ারিসরা, আলেম ওলামা, ইনারা তাদের দায়িত্ব যখন পালন করতে যান আর হক কথাগুলো বলতে থাকেন, তখন দুনিয়াবী স্বার্থ নিয়ে যারা দুনিয়াতে চলে তাদের স্বার্থের সাথে সংঘাত হয়। সংঘাত হলেই তখন মোল্লা খারাপ। আরে বুঝে আসছে না? আসে নাই? আবার যখন সংঘাত একটু দূর করে দেওয়া সম্ভব হয়, সাথে সাথে মোল্লা ভালো। বুঝেন নাই কেন? মোল্লা চুপ করে গেলেই মোল্লা ভালো, আর মোল্লা বললেই মোল্লা খারাপ। আর যদি মোল্লা জননী বলে দেয় তো তাহলে পরে তো মহা ভালো, ওটা তো আরেক জিনিস। বুঝেন নাই কি বলে? বুঝলে বুঝেন, না বুঝলে নাই। দুনিয়াতে থাকেন, এত কিছু দেখেন, এটা বুঝেন না কেন? মোল্লা যদি আসমানি এলেমের দায়িত্ব ঠিকমতো আদায় করে, অবশ্যই দুনিয়াবী স্বার্থান্বেষী যারা স্বার্থবাদী, কায়েমি স্বার্থবাদীদের সাথে তার সংঘাত হবেই হবে, চাই সে স্বার্থবাদী যেই হোক, সে কাফের হোক চাই মুসলমান হোক। অবাস্তব না বাস্তব? তখন মোল্লা খারাপ। মোল্লার ঘাড়ে মামলা আর মামলা, হ্যাঁ, 26টা মামলা, 27টা মামলা, কত মামলা ঘাড়ের উপরে আসবে। তারপরে এই চেতনা বিরোধী, অমুক কি বিরোধী, কি কি সব নাম আসতে থাকবে, দুর্গন্ধ আসতে থাকবে মোল্লার গা থেকে। আর যেমনি মোল্লা, হ্যাঁ, কি করবে? মাশাল্লাহ, কিছু বলবে না। মোল্লার সামনে মিথ্যা কথা বললেও মোল্লা সাহেবরা কিছু বলবে না, চুপ করে থাকবে যে অমুক রাত্রে একজন লোকও মারা যায় নাই, ইনভেস্টিগেশন করে দেখা গেছে কিছুই হয় নাই, একজন লোকও আহত হয় নাই, এরকম কথা সবার সামনে বলছে আর কুলু পেটে বসে আছে। মুদাহিন ফিদ্দিন, কিয়ামতের দিন এগুলো জবাবদিহি করা লাগবে। কোনো হেকমতে এটাকে ক্ষমা করা যায় না, এই জাতীয় কথাবার্তা। কোনো হেকমতে, যে যেই হেকমতই বলুক না কেন। হ্যাঁ, আমি হাটাজারি হজরতের ব্যাপারে বলবো না, কারণ উনি 97 বছর বয়সের একজন বৃদ্ধ। উনি ডান বাম সামনে পিছন এরকম বলার মতো অবস্থার ভিতরে উনি নাই। প্রধানমন্ত্রী আসছে, ওনাকে খবর দেওয়া হয়েছে, 2-3 বার বলছে ওনার খবর নেই, উনি মাথা নিচু করে যে বসে আছেন, ওনার জিকিরের ভিতরে উনি বসে রয়েছে। ঘোষক ঘোষণা করতেছে, অমুক এই করতেছে তৈ করতেছে, উনি না ডাইনে তাকান না বামে তাকান, লাই আমিনান ওয়া লা ইয়াসারান, উনি নিচে নিয়ে বসে রয়েছে। অথবা আমি ওনার ব্যাপারে মোটেও বলবো না, উনি এই মুহূর্তে গায়ের মুকাল্লাফ এই মামলাতে। কিন্তু যাদের হুশ আওয়াজ ঠিক আছে, এই হুশ আওয়াজ ঠিক থাকা সত্ত্বেও স্পষ্টভাবে যদি বলতে নাও পারে হাসান বসরির মতো, আমাদের আকাবেরে দেওবন্দের মতো যদি বলার মতো যোগ্যতা ভিতরে নাও থাকে, কমপক্ষে ইনিয়ে বিনিয়ে হলেও তো কোনোভাবে বলা যায় যে মাননীয় সামরিক সচিব সাহেব যে কথাটা উনি বলেছেন, ওনার এই কথাটা বাস্তবসম্মত নয়, এক কথাই শেষ। বেশি লম্বা চড়ার দরকার নেই। এতটুকুও বলার ক্ষমতা না থাকলে বললে হতে পারে সামরিক সচিব সাহেব তো ওখানে ছিলেন না, অন্যদের মাধ্যমে খবর পেয়েছেন, আর আমরা সশরীরে ওখানে ছিলাম, থাকার কারণে আমরা যা দেখেছি সেটার সাথে মাননীয় সচিব সাহেবের কথার সাথে মিলাতে পারছি না, এজন্য সচিব সাহেব ক্ষমা করলে ভালো হয়। এইভাবেও তো বলা যায়, নাকি বলা যায় না? আপনারা কি বলেন? গোটা মজমার ভিতর থেকে একজনও বলল না, কেউ বলল না, কোনোভাবেই বলা হলো না। আমি জানি না যে নিজের জমিরের কাছে আমরা এই দায়বদ্ধতা থেকে মুক্তি পেতে পারবো কিনা, আমি জানি না। শিখার বিষয় আছে। আমরা আমাদের আকাবেরে দেওবন্দের কাছ থেকে শুধুমাত্র মহিলার সাথে জোট করে রাজনীতি করা এটা শিখি। প্রয়োজনে মহিলার সাথে জোট করে রাজনীতি করা যায় না? যায় না। আরে প্রয়োজনে কাফেরের সাথে জোট করেও রাজনীতি করা যায়। আরে যায় না? যায় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফিরদের বিরুদ্ধে যখন হিজরত করে গেলেন, তখন মদিনার ইহুদিদের সাথে জোট করেছিলেন না করেন নাই? আরে বলে না কেন?
মদিনার ইহুদিদের সাথে জোট করেন নাই? জোট করে তারপরে ওখানকার উনি কি হয়েছেন? আমির হয়েছেন। ওখানকার আউস এবং খাজরাজ এই দুই জামাত আনসারদের, তারা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মূল আমির বানাবেন এবং ইহুদিদের সাথে সন্ধি হয়ে গেছে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা তারা, মানে কাফেরদের মোকাবেলা যখন হবে, এদের মোকাবেলায় তখন মদিনার ভেতরে মদিনাকে সংরক্ষণ করার জন্য প্রত্যেকেই কি করবে? একসাথে লড়বে। মদিনার উপরে কোনো হামলা আসলে সেটা কি ইহুদি, কি অন্য কিছু, কি মুসলমান, সকলে এক কাঁধে কাঁধ মিলিয়ে লড়বে। এগুলা বায়াতে আকাবার চুক্তির ভিতরে আসে না নাই? বলেন না কেন? অতএব কোনো সময় প্রয়োজনে, মুসলমানদের প্রয়োজনে মন্দের ভালো যেটা, যেটা অধিক মন্দ ওটাকে ঠেকানোর জন্য তুলনামূলক কম মন্দ যেটা, একা একই যদি নাকি এস্টাবলিশড হওয়ার মতো যোগ্যতা বা ক্ষমতা বা অবস্থা না থাকে, সেই ক্ষেত্রে সুন্নত এটাই যে তুলনামূলক ভালো মন্দের ভালো, ভালোর ভালো না কি ওইটার সাথে মন্দের ভালো মনে করেও জোট করা যায় না? যায় না? যায়। তো আমরা আকাবিরদেরকে যখন অমুকের সাথে আর তমুকের সাথে জোট করতে যাই, তখন আমরা বলি আমাদের আকাবির দেওবন্দের হজরত সৈয়দ আসাদ মাদানী রহমতুল্লাহ আলাই আওলাদের রসুল ছিলেন, উনি তো ইন্দিরা গান্ধীর সাথে জোট করেও কি করছেন? রাজনীতি করছেন। এই কথা বলি মেরে মোহতারাম দোস্ত, কেন এই কথা ভুলে যায়? যখন নাকি ইসলামের উপরে আঘাত এসেছে, ইসলামী স্বার্থের উপরে আঘাত এসেছে, তখন আসাদ মাদানী রহমতুল্লাহ আলাইহের তার জোট নেত্রীর সাথে আচরণটা কি ছিল? লোকসভার ইয়ের ভিতরে যেই পার্টির তরফ থেকে উনি এমপি ছিলেন, ওই পার্টি ওনাকে এমপি হিসেবে জিতিয়ে এনেছে। ইন্দিরা গান্ধীর পার্টি কংগ্রেস জিতিয়ে এনেছে, সংসদে বিল উত্থাপিত হয়েছে। ফ্যামিলি প্ল্যানিং এটা সমস্ত মুসলমানদের, মানে এই দেশের সমস্ত নাগরিকদের জন্য বাধ্যতামূলক করতে হবে। ফ্যামিলি প্ল্যানিং বুঝছেন না কি? ওই যে দুইটা বাধ্যতামূলক করতে হবে। এটার উপরে হযরত সৈয়দ আসাদ মাদানী রহমতুল্লাহ আলাইহি ইসলামী দৃষ্টিভঙ্গিতে এবং ইন্ডিয়ার যে সংবিধান, মূল সংবিধানকে সামনে রেখে, যে সেই সংবিধানের ভিতরে আছে কোনো ধর্মের সাথে সাংঘর্ষিক হয় এরকম কোনো বিষয় কি করা যাবে না, সেই ধর্ম মানে অবলম্বীদের উপরে, ধর্মাবলম্বীদের উপরে বাধ্যতামূলক হিসেবে সেই আইন করা যাবে না। প্রত্যেকের এখানে ধর্মীয় অধিকার স্বীকৃত থাকবে। মুসলিম ধর্ম, ইসলাম ধর্মের সাথে মুসলিমদের সাথে ফ্যামিলি প্ল্যানিংয়ের শরীয়তের সাথেই কি আছে? সংঘর্ষ রয়ে গেছে, শরীয়ত কেন্দ্রিক সংঘর্ষ, ধর্মীয় বিষয়। অতএব এখানে কি করা যাবে না, এই বিল আপনারা সকলের জন্য করতে পারেন, যেহেতু আমাদের ইসলাম ধর্মের সাথে সাংঘর্ষিক, এজন্য ইসলাম ধর্ম, মুসলমানদের স্বার্থ এবং ভারতীয় সংবিধানকে সামনে রেখেই বলবো যে এই বিল পাশ করা হলে হোক, কিন্তু এটি আইন মুসলমানদের জন্য প্রযোজ্য হবে না। এটা উনি খোলামেলাভাবে বক্তব্য সুন্দর করে শরীয়তের দৃষ্টিভঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন যখন আলোচনা এসছে। এক পর্যায়ে সবার লাস্টে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী, আপনি এটাকে আলু খালু প্রধানমন্ত্রী মনে করেন না, জওহরলাল নেহরুর মাইয়া। এমন ডাঁটের প্রধানমন্ত্রী ছিল যে কোনো উপদেষ্টা ডাইন বাম থেকে তাকে কেউ ঘুরাবে এই ক্ষমতা কারো ছিল না। ও সবাই নাকে দড়ি দিয়ে ঘুরাইতো। আসল মহিলা, রিয়েল মহিলা, একদম নাকে দড়ি দিয়ে ঘুরাইতে জানে। এই বেটির যখন বক্তব্য এসছে, ফাইনাল প্রধানমন্ত্রী বক্তব্য দিবেন শেষে, একদম সংসদ নেত্রী, উনি বক্তব্য দেওয়ার সময় কথায় কথায় বলেছেন মুসলমানরা এই দেশের মধ্যে থাকবে আর এই দেশের আইন মানবে না, এটা তো হতে পারে না। জাতীয় একটা আইন জনস্বার্থে যেটা হবে সেটা শুধু হিন্দু বৌদ্ধ অন্যদের জন্য হবে, মুসলমানদের জন্য হবে, এটা তো হবে না। অতএব এই দেশের সকলের জন্য এই আইনকে বাধ্যতামূলক করা হোক, এটার উপরে আমি কি করি, মতামত প্রদান করি। এটার উপরে সে বলছে হযরত সৈয়দ আসাদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, উনি তার দলের সংসদ সদস্য, তার দল থেকে তাকে সংসদ সদস্য বানানো হয়েছে। উনি পায়ের থেকে জুতা খুলছেন আর জুতা নিক্ষেপ করছেন ইন্দিরা গান্ধীর মুখ বরাবর আর বলছেন, চামারি ইসলাম কে বারে মে বাত করনে কা হক তুঝে কিসনে দিয়া হ্যায়। কি বলছিলেন? আমি একদম হুবহু শব্দ বলতেছি, চামারি ইসলাম কে বারে মে বাত করনে কা হক তুঝে কিসনে দিয়া হ্যায়। এই কথা বলে জুতা খুলে একদম মুখের মধ্যে মারছিলেন। আকাবিরে দেওবন্দের আকাবিরের কাছ থেকে শুধু মহিলাদের সাথে জোট করা শিখছো, এরকম একটা নির্জলা মিথ্যাচার হলো
একজন মানুষ আমরা বলতে পারলাম না, আল্লাহর কাছে কিভাবে আমরা মাফ চাব? কিয়ামতের দিনে সমস্ত শহীদরা যদি দাঁড়িয়ে যদি তারা তাদের রক্তের বদলা নিয়ে ধরে, বাঁচার উপায় নাই, জালেম হোক আর আলেম হোক। আপনারা আমাকে বলতে পারেন যে আমি মৌলানা সাহেবদের বিরুদ্ধে বলতেছি। আমি মৌলানা সাহেবদের বিরুদ্ধে বলতেছি না, আমিও ওয়ান অফ দেম, আমিও তো মৌলানাদের মধ্যে একজন। কি বলেন আপনারা? নাকি আমাকে মৌলানা মনে করেন না? আমরা একজনও বলতে পারলাম না। এর চেয়ে দুঃখের বিষয় আমার কাছে আর কিছু নাই। কিভাবে বলল, কিভাবে বলে গেল অবলীলায়? হ্যাঁ, আপনারা এখানে অনেকে হয়তো রিপোর্ট করবেন, রিপোর্ট পাঠান। নির্বাচনের আগ দিয়ে এক হুজুর তো ময়দান গরম করে চলেছে, ওনাকে তাড়াতাড়ি গ্রেফতার করা দরকার, কিছু গায়েবী মামলা ওনার কাছে পাঠানো দরকার। গায়েবী মামলা বুঝুন তো, যে মামলার সাথে লোকের সংশ্লিষ্টতা লাগে না, ওইটা কিভাবে যেন গায়েব থেকে মামলা নাজিল হয়ে যায়। এরকম এক গায়েবী মামলা আমার এক ভাইয়ের উপরে নাজিল করা হয়েছে। যেই সময়কার ঘটনা, ওই সময় উনি হজে। উনি কোথায়? হজে, মক্কা শরীফে। ওনার সাথে আমার দেখাও হয়েছে ওই সময়। মামলা হয়েছে 4 তারিখের ব্যাপারে। এখানে গাড়ি ভাঙচুর হয়েছে, কে নাকি ইট ফিট মারছে, গাড়ি ভাঙচুর হয়েছে। মামলা হয়েছে 4 তারিখের ব্যাপারে। উনি দেশেই আসছেন 10 তারিখে। মজার জিনিস হলো আল্লাহর কুদরত, আমি ওনাকে চাইছিলাম 2 তারিখে যেন উনি চলে আসেন, এখানে কিছু গুরুত্বপূর্ণ কাজ ছিল। আমি বলছিলাম যে আপনি 2 তারিখে দেশে আসেন, কাজ আছে, আপনার ফ্লাইট আমি আগাই দিই। শেষ পর্যন্ত আবার আরেক মুরব্বী বলছেন ওখানকার যে ঠিক আছে, এই জরুরতটা আমরা অন্যভাবে পুরা করে দিই, আপনি থাকেন এখানে, আল্লাহর ঘরে আসছেন, কিছুদিন থাকেন, অসুবিধা নেই। তো সেটা অন্যভাবে পুরা করে দিছে, যার কারণে ওনার টিকিটটা আর আগানো হয়নি। যদি আগানো হইতো তো তাহলে পরে তো এইটাই হইতো, উনি মামলায় সংশ্লিষ্টতা ওনার আছে, থাকতেও পারে। হ্যাঁ, কি হয়েছে? পাথর মারছে এখানে, হ্যাঁ, পাথর মারছে আর গাড়ি ভাঙছে। এই মামলা আসছেন উনি 10 তারিখে, মামলা হয়েছে কয় তারিখের? বুঝেননি? তার মানে অর্থ হলো এই যে উনি শয়তানকে, ওই যে শয়তানরে পাথর মারতে হয় না হজে, এত জোরে মারছিলেন, সেই পাথর ওখান থেকে উড়ে 4 তারিখে এসে কই পড়ছে। এছাড়া আর কোনো ব্যাখ্যা দেওয়ার নাই। মামলা সহি করতে হলে অদ্ভুত কথা। তবে মনে রাখেন, যারা আমার গাড়ে গায়েবী মামলা চাপাইতে চাইবেন, অন্য হুজুররা হয়তো আপনাদেরকে মাফ করে দিবে, আমি কিন্তু জালালি হুজুর, আমি মাফ করব না। কিয়ামতের দিন তো আমি নিবই। আর যে এটার জন্য দায়ী হবে, আমি জেলখানায় গেলে বা মামলার ভিতরে যদি আমি খামাখা হয়রানির শিকার হই, প্রতিদিন আমি সূরা ইয়াসিন পড়বো, ওর পুতের নামে, ওর মায়ের নামে, ওর বোর নামে, ওর নিজের নামে, ওর গোষ্ঠীর নামে আমি বদদোয়া দিতে থাকবো একদম টাইট করে। আমার সাথী সঙ্গীদের ভিতরে একটা ভীতি আছে, আমার সাথী সঙ্গী যারা, এনারা আমাকে অন্য হিসেবে ভয় পায়। এটা হলো এই, আমি যদি কোনো বদদোয়া দিই দাম করে লেগে যায়, নেক দোয়া লাগুক না লাগুক, এটারে বিশ্বাস করে যে বদদোয়া দিলেই কি করে, এটা বদদোয়া দিলেই লাগে। এটা কারণ আমার মুখটা আসলে ভালো না, নেক দোয়া তো বাইরে না, বদদোয়া বাইরে, যেটা বাইরে ওইটা ঠিকই লাগে আল্লাহর রহমতে। এই জন্য যার ইচ্ছা, যত ইচ্ছা কি করেন, আমার কথা বিকৃত করে বা এইভাবেই যায় পৌঁছেন। আমরা ইসলাম শিখছি, কোরআন হাদিস শিখছি, কোনো পার্টিকে ক্ষমতায় বসানোর জন্যও না, কাউকে কোনো পার্টিকে ক্ষমতা থেকে নামানোর জন্যও না। ঠিক কি ঠিক না? আমরা আমাদের ইসলামের কথা যেটা, এটা আমরা বলেই যাব। কার পক্ষে গেল, কার বিপক্ষে গেল, এগুলো আমরা দেখব না। মাননীয় সামরিক সচিব সাহেব জয়নুল আবেদিন সাহেব যদি ওই মজলিসের ভিতরে এই মিথ্যাচারটা না করতেন, তাহলে আজকে এটার উপরে কোনো কথা বলার আমাদের দরকারই ছিল না। উনি অন্য কিছু বলতেন। উনি নির্জলা মিথ্যাচার করেছেন, আর ওনার মিথ্যাচারকে আমরা বলবো যে উনি সত্য কথা বলেছেন, চুপ করে থাকবো। আর সাকিতু আনিল হাক্কি শাইতানুন আখরাস, এই বোবা শয়তান হইতে আমি রাজি নেই, আর কেউ রাজি হইলেও কি। আমরা ভাই এমন ওস্তাদের ছাত্র, এমন ওস্তাদের কাছে পড়ালেখা করছি, এমন ওস্তাদদের হাতে বায়াত নিছি, যে সমস্ত ওস্তাদদেরকে হকের জায়গাতে চুপ করে না থেকে যেখানে বলতে হবে ওই জায়গাতে জুতা ফুটে মারতে পারে, এরকম ক্ষমতা ওরা। যার কারণে হযরত সৈয়দ আরশাদ মাদানী সাহেব রহমতুল্লাহ লাগাতার 18 বছর এমপি ছিলেন,
এই 18 বছরের এমপিত্ব, তারপরে ওনাকে কি করা হয়? বাতিল করা হয়। ওনার পার্টিতে তারপরে ওনাকে এখান থেকে ইয়ে করে দেওয়া হয়। অনেকে বলছিল যে আপনি একটু সরি বলে দিয়েন। উনি বলছেন যে আজকে যদি আমি সরি বলি তো তাহলে পরে আমার ইমানের সাথে আমার গাদ্দারি হবে। এটা কোনো সরির জিনিস নয়, যা বলেছি তাই থাকবে। আর উনি এমপি হন নাই। 18 বছরের লোকসভার এমপিত্ব মুহূর্তের ভিতরে ছেড়ে দিয়ে কি করছে? চলে আসছেন কেন্দ্রীয় সংসদে। দেরি করেন নাই। আমরা ওই সমস্ত লোকদেরকে দেখে কি করছি? বড় হয়েছি আল্লাহর রহমতে। যখন দারুল উলুম মাদারীনগরে পড়ি, এই মাদারীনগর মাদ্রাসায় পড়ি, তখন আমাদের ওই সময় বুখারী সানি পড়াইতেন। পরবর্তীতে 1 বছর পরে আমাদের বছরই হযরতের কাছে বুখারী আউয়াল চলে আসে। এই সদ্য ইন্তেকাল করছেন এই মাত্র কয়েকদিন আগে হযরত শেখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি। ওই সময় বিএনপি গভর্নমেন্টের তো জয় জয়কার, বুঝেন নাই? মাত্র 2001 সালের কথা বলতেছি আমি, ক্ষমতা আসছে। ওই সময়কার মহাসচিব ছিলেন, পার্টি মহাসচিব, মরহুম বলবো কিনা জানি না, আব্দুল মান্নান ভুইয়া। মুসলমান যেহেতু মরহুম কয়েই দিই। আব্দুল মান্নান ভুইয়া সাহেব কমিউনিস্ট ব্লকের মানুষ ছিলেন। আপনারা এখন মান্নান ভুইয়া মরে গেছে। কোথায় সেই পার্টির দাপটগিরি, কোথায় সেই মহাসচিবগিরি? বাপরে বাপ! যখন মাদ্রাসায় আসছে, আপনি বুঝেন না, রানিং গভর্নমেন্টের একজন ফুল মন্ত্রী এবং আসলে সেকেন্ড ম্যান অফ দি পার্টি না, পুরা রাষ্ট্রের কয় নম্বর ব্যক্তি? প্রধানমন্ত্রীর পরেই তো কার? আরে পার্টি মহাসচিবের পাওয়ার বুঝে না কি লেগে? পার্টির মহাসচিব হইতে পারলে, সরকারি দলের পার্টির মহাসচিব যদি হওয়া যায়, তাহলে সিকাও ওরকম একদম দেখবেন সিকার গলা দিয়ে সিংহের মতো গর্জন ছাড়বে, পি করে গর্জন ছাড়বে। এটাই উসুল। বাপরে বাপ! আরো বেটার দাপট তো ছিলই। আসছে পরে একদম গাড়ি ঘোড়া মাদ্রাসা ভরে গেছে। মাদ্রাসা কি হয়ে গেছে? ভরে গেছে। ওই সময়কার 2টা ঘটনা আপনাদেরকে শোনাবো। নাম্বার 1, 2টা ঘটনার আমি সরাসরি সাক্ষী। 3 তলায়, মাদ্রাসার 3 তলায় ওনাকে, পূর্ব দিকের বিল্ডিং এর 3 তলায় ওনাকে বসার জন্য ব্যবস্থা করা হলো। মাদারীনগর মাদ্রাসার প্রতিষ্ঠাতা শেখুল ইসলাম সৈয়দ হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির খলিফা হযরতুল উস্তাদ শেখ সন্দীপী ইদ্রিস সাহেব সন্দীপী রহমতুল্লাহ আলাইহি, উনি ছিলেন ওখানকার প্রধান ব্যক্তি। আসলেন, মহাসচিব সাহেব এসেছেন। মহাসচিব সাহেব বসার পরে সন্দীপের হযরত রহমতুল্লাহ আলাইহি গিয়ে ওখানে উপস্থিত হয়েছেন। মহাসচিবকে ইস্তেকবাল করে গিয়ে বসেন নাই, উনি এসে বসছেন। উনি রেডি হয়েছিলেন। উনি এসে ঢুকার পরে উনি কি করছেন? মজলিসে ঢুকছেন। তারপরে ঢুকে, এগুলো হলো রাজনীতি, শিখতে হয়। উনি জীবনে রাজনীতি করেন নাই, কিন্তু রাজনীতি কিভাবে করতে হয়, রাজনীতি যে করে সে রাজা হয়ে করে, সে চিকা হয়ে করে না। ওভাবেই গেছেন, গিয়ে হাজির হয়েছেন। এখন মহাসচিব সাহেব হজরতের ভূয়সী প্রশংসা করলেন। মন্ত্রী মহোদয় ইসলামপুর মাদ্রাসার ভূয়সী প্রশংসা করলেন নরসিংদীর। আমাকে বললো এখানে একটা মাদ্রাসা আছে। তো আমি গেলাম, দেখি জঙ্গলের ভিতরে ঢুকে দেখি বিরাট ব্যাপার। আরে বাপরে, বিশাল মাদ্রাসা। পরে জানলাম এই হুজুরে করছে, বুঝছেন? এগুলি কইলো টইলো বলে টলে শেষে বলতেছে, কথা জানতো আপনি যাই কোন, কয় ইংরেজরা আমাদের শত্রু ছিল। বয়ানটা কি সুন্দর দেখেন। অমুসলিম সরকার ছিল, তাই কওমি মাদ্রাসারা সরকারের কাছ থেকে কোনো অনুদান নেয় নেই। এখন তো ইসলামের পক্ষের শক্তি ক্ষমতায়, মুসলমানরা ক্ষমতায়। অতএব আপনারা কওমি মাদ্রাসারা আমাদের সরকারের কাছ থেকে যদি আমরা অনুদান দিতে চাই, আপনারা নেবেন না কেন? আপনারা অনুদান নেন। একটা কথা মাঝখানে শুনে রেখেন, এই যে সনদের স্বীকৃতি হয়েছে, এটা কিন্তু কোনো অনুদান না, এটা অধিকার। এটা কোনো আবদার না, এটা কি? নাগরিক অধিকার। কোনো পয়সা কিন্তু নেওয়া হচ্ছে না, বুঝে রেখেন। কোনো এমপি অভুক্ত মাদ্রাসা হয়ে যাচ্ছে না যে পয়সা নিচ্ছে সরকারের কাছ থেকে, কোনো কিছু না, এটা মনে রেখেন। অনুদান নিতে অসুবিধা কি? তো আমি দরখাস্ত করব, নিবেদন করব হুজুরের কাছে যে আপনারা এই সরকার যেহেতু ইসলামের পক্ষের সরকার, এখান থেকে আপনারা কি নেন? অনুদান নেন। এটা নেবেন বলে আমরা আশা করি।
এবং পরিস্থিতির পূর্ণ বিবেচনা করে আগেকার সেই অবস্থার উপরেই অটল হয়ে থাকা, এটাকে গাওরামি বলে। আশা করি আপনারা এটা করবেন না, এটা গ্রহণ করবেন। হজরতের শেষের বক্তব্য ছিল দোয়ার বক্তব্য। হজরত দোয়া করবেন শুধু, ওনার কথা উনি আগেই বলে ফেলছেন, হজরতে যা কর। এখন দোয়ার আগ দিয়ে উনি বলতেছেন, মন্ত্রী সাহেব তো আমাদেরকে বললেন যে ইসলামের পক্ষের সরকার। মন্ত্রী সাহেবকে জিজ্ঞেস করি, দুনিয়াতে কি এত নিঃস্বার্থ কেউ আছে, কিছু দিবে কিছু নিবে না? আপনার সরকারও কিছু দিবে আর আমাদের কাছ থেকে কিছু চাইবে না, আনুগত্য চাইবে না, কিছু প্রচার প্রচারণা চাইবে না, এরকম নিঃস্বার্থ কি কেউ আছে? আমার মনে হয় না। এক কথা বললেন এটা। 2 নম্বর কথা বললেন, যদি হয়েও থাকে আমার মনে করতে ভালো লাগে যে এনারা নিঃস্বার্থভাবে আমাদেরকে অনুদান দিবেন। মন্ত্রী সাহেব, আপনার কাছে জানতে চাই, আপনাদের কাছ থেকে একবার অনুদান নেওয়া শুরু করলে তারপরের গভর্নমেন্ট যারা থাকবে তাদের কাছ থেকেও তো নেওয়া লাগবে। তা আপনি আমাকে একটু বলে দেন যে আপনার সরকার এই বাংলাদেশে চিরকাল থাকবে, আপনাদের সরকারের পরিবর্তন হবে না, যারা আমাদের ভিতরে বামহাত ঢুকাবে এরকম কোনো লোক আর আসবে না, এরকম একটা নিশ্চয়তা আমাকে দিয়ে দেন, তো তাহলে পরে আমি দেখি বিবেচনা করব। মন্ত্রী সাহেব বলেন, আপনার সরকার পরের টার্মেও ক্ষমতায় আসবে, নিশ্চয়তা দিয়ে বলতে পারেন কিনা? 5 বছর পরে আপনারা থাকবেন, এটা বলতে পারবেন কিনা বলেন? মন্ত্রী হাঁ করে তাকাইস। কোনো মৌলবী মন্ত্রীর মুখে এরকম কথা বলবে? আর উনি কোনো রাজনীতিবিদ মন্ত্রী না, মানে হুজুর না, যে রাজনীতিবিদ হুজুর হলে পরে সারা বাংলাদেশের লোক ওনাকে চিনে। বড় বড় মজলিসের ভিতরে উনি গরম বক্তব্য দেন, আর এরকম করে আঙ্গুলের ঠেলায় তখ্ত এরকম নাকি উল্টায় পড়ে যায়। কালকেই আজকের কালকের সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী যে অমুক বসে রয়েছে, পররাষ্ট্রমন্ত্রী অমুক বসে, সমস্ত শয়তানি এই জাতীয় কথাবার্তা বলবে কেউ, এরকম সুযোগও তো নাই। মৌলভী সাহেব কঠিনভাবে বলে দিয়েছেন যা বলার, কিন্তু সুন্দরভাবে ভদ্রভাবে বলছেন, ঠিক কি ঠিক না? এটা বলেন নাই, যেহেতু মন্ত্রী মেহমান এখানে, মন্ত্রী সাহেব আমাদের ব্যাপারে নাক গলাইতে আপনাকে বলি না, আমরা আপনার কাছে কিছু চাই না, আপনি পারলে আমাদের প্রয়োজন পুরো করে, না পারলে যান, সালাম আলাইকুম রহমতুল্লাহ। এভাবে বলেন নাই, সুন্দরভাবে বলছেন। তার কাছেই একটা কোশ্চেন থ্রো করে দিছেন। এই কোশ্চেনের উত্তর জনাব আব্দুল মান্নান ভূঁইয়ার কাছে ছিল না। গণতান্ত্রিক সরকার কোনো সময় বলতে পারে না, যদি গণতন্ত্রের চর্চা করে, যে আগামীবার, তারপরের বারও তার সরকারি ক্ষমতায় থাকবে, এটা বলার ক্ষমতা কোনো সরকারেরই, বলেন না কেন, আছে? নাই। এক ঘটনা। 2 নম্বর ঘটনা, জোহরের আজানের সময় হয়ে গেছে, জোহরের আজানের সময় হয়ে গেছে। এখানে আব্দুল মান্নান ভূঁইয়া সাহেব গিয়েছেন, মাদ্রাসার অনেক কি নাকি প্রয়োজন পুরা করবেন, এগুলা সেগুলা। তো যাই হোক, হুজুররাও আছেন, আমাদের হজরতও আছেন। আপনারা বুঝছেন যে ওখানে কেউ মন্ত্রী সাহেবের অযৌক্তিক কথাকে গ্রহণ করে নেয়, মজমায় যারা ছিলেন তারাও গ্রহণ করে নেন নাই, ঠিক কি ঠিক না? তারপরেও একটা রাষ্ট্রীয় ব্যক্তি এখানে আসছে, তাকে এত তোয়াজ কেন করা হবে, এই প্রতিবাদে শাইখুল হাদিস জাকারিয়া সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া ওই মজলিসেই যান নাই। এই যে যিনি ইন্তেকাল করছেন আমাদের হুজুর, আমার যে ওস্তাদে মোহতারাম ইন্তেকাল করেছেন, উনি ওই মজলিসেই যান নাই। উনি ওনার ঘরে কিতাব মোতালা করছেন। জোহরের আজানের সময় হয়েছে, সবাই আছে, হুজুর নাই। আমি চিন্তা করি হুজুর গেল কই, এই জন্য আমি দেখার জন্য বেরোয় আসছি। বেরোয় আসার পরে দেখি হুজুর আছেন। জোহরের আজানের সময় হয়ে গেছে, বিশেষ বিশেষ কারণে নামাজের সময় একটু পিছানো যায় না, যায় না, এরকম একটা বিশেষ মুহূর্ত। তো মুয়াজ্জিন সাহেব একটু পরে আজান দিবেন, যখন ওখান থেকে সিগন্যাল পাবেন এখন আজান দেন। শাইখুল হাদিস সাহেব বেরোয় এসে রুম থেকে, মুয়াজ্জিন কোথায়, ডাকি নিয়ে আয়। মুয়াজ্জিন, ফয়সাল ছিল মুয়াজ্জিন, ফয়সালও মরহুম হয়ে গেছে, আমার সাথী, হেফজখানার সাথী, আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস নসিব করে। অল্প বয়সে চলে গেছে দুনিয়া থেকে। খুব চমৎকার অসাধারণ আজান দিত, খুব সুন্দর আজান দিত। তো উনি বলতেছেন, ডাকি নিয়ে আস, মুয়াজ্জিন কোথায়, ডাকি নিয়ে আস। তো ডেকে আনা হয়েছে। আজান দাস না কেন, আজান দাস না কেন, শয়তানের দলে যোগ দিছস?
আজান দেয়, মুয়াজ্জিন ভয়ের চোটে এখন কি করবে? যদি মাইকে আজান দেয় তাহলে যদি হজরত ধরে, ওহেনে খাড়ায় বুদ্ধিমত্তার সাথে কাম এটা করছে, মাইক টাইকের কাছে যায় না, ওহেনে খাড়ায় আল্লাহু আকবরকে আজান দিয়ে দিছে। হুজুরও ঠান্ডা, ওহেনেও ঠান্ডা। তো আমরা এই সমস্ত ওলামা ইকরামকে দেখে ইনাদের সাথে থেকে থেকে তারপরে কি করছি, আল্লাহ তাআলা আমাদেরকে বড় করাইছেন। আমাদের মুরব্বী যারা, ওনারা তো আরো বড় বড় মুরব্বীদেরকে দেখছেন যাদেরকে আমরা দেখি নাই। আমি গতকালকে আল্লামা নূর হোসেন কাসমি সাহেব দামাত বারাকাতুহুমের সামনে বড় আক্ষেপ নিয়ে বলছি, হযরত আমরা হতাশ। আল্লামা নূর হোসেন কাসমি সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া অন্যতম একজন ব্যক্তি, যিনি ওখানকার যাওয়ার জন্য অপরিহার্য একজন ব্যক্তি ছিলেন। বেফাকের নায়েবে সদর হায়াতুল উলিয়ার গুরুত্বপূর্ণ একজন সদস্য, উনি যান নাই। আমি জিজ্ঞেস করলাম, গতকালকে আমি জিজ্ঞেস করছি, হুজুর কি অবস্থা, আপনি গেলেন না, সমস্যা হয় নাই? করে বাপরে বাপ, আজ থেকে নাকি মাসখানিকের উপর থেকে হুমকির উপরে হুমকি, হুমকির উপরে হুমকি, হুমকির উপরে, এই দল দিয়ে হুমকি, ওই দল দিয়ে হুমকি, এই পার্টি থেকে ওই হুমকির উপরে হুমকি আসতেছে। আমি বললাম, হুজুর হুমকি তো আপনার উপরে আসছে। বলছেন ওরা মজবুর ছিল, মাজুর ছিল, তাই গেছে। আমি বললাম মাজুর ছিল কেন? হুমকি দিছে। আমি বললাম হুমকি আপনাকে দেয়নি? আমি বললাম হুজুর হুমকি আপনাকে দেয়নি? আপনাকেও তো দিছে। বলছে হুজুর আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, আমি গর্ব অনুভব করি এই জন্য যে আমি আপনার মাতা হাতে এই মাদ্রাসায় পড়াই, এই জন্য আমি গর্বিত। আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে এটার কোনো প্রয়োজন ছিল না। এই মুহূর্তে এটার কারণে আমাদের সকলের গলা কাটা গেছে। যদিও এখানে হেকমতেরও একটা বড় ধরনের ব্যাপার স্যাপার আছে। হেকমতকে আমি অস্বীকার করতেছি না, হেকমত আছে, এই জন্য এখানে প্রোগ্রাম হয়েছে। এই প্রোগ্রামের ব্যাপারে আমি কোনো কথা বলি নাই যেটা করা যাবে না বা এটা করা যাবে না, কারণ বড়রা যা বলছেন সেটার উপরে আমরা কি করছি, আলহামদুলিল্লাহ ঠিক আছে। বড়রা যেটা ফয়সালা করছেন, নিশ্চয়ই ওনাদের কাছে আর অনেক বিষয় আছে যেগুলো আমাদের সামনে নাই, এই জন্য ওনারা ফয়সালা করছেন। আমি শুধু ওই সমাবেশের ভিতরে এই ধরনের মিথ্যাচারের কোনো প্রতিবাদ কেন করা হলো না, মৌনভাবেও এটার কোনো জবাব কেন দেওয়া হলো না, এটার ব্যাপারে আমি অবশ্যই একজন সদস্য হিসেবে, 5ই মের রাতের একজন সদস্য হিসেবে আমি অবশ্যই বলতে পারি। আমি কোনো একজন আলেম না হলেও একজন সাধারণ ওখানকার অংশীদার হিসেবে আমি এই কথা বলতে পারি, এই অধিকার আমার আছে, এই জন্য আমি বলতেছি। আমি বলছি হুজুর আমি হতাশ। কেন হতাশ? আমি বলছি হুজুর, ভবিষ্যতে আমাদেরকে যারা নেতৃত্ব দিবেন, আপনারা চলে যাওয়ার পরে যারা আসবেন, এনাদের একজনের মুখ দিয়ে টু শব্দ একটা বেরোইল না, এটা আমি সহ্য করতে পারতেছি না। বরং কেউ কেউ জননী বানায় দিলেন, জনক বানায় দিলেন, সমস্ত কারবার করলেন, এগুলা কি? একজন একটা ভালো কাজ করেছে, আমরা এটাকে অ্যাপ্রিসিয়েট করি। বর্তমান সরকার অত্যন্ত সুন্দর একটা গুরুত্বপূর্ণ কাজ করেছে, যেটা আজ থেকে আরো 50 বছর আগে হওয়া দরকার ছিল। সেই জিনিসটাকে দেরিতে হলেও তারা কি করেছে, বাস্তবায়ন করেছে। যেইভাবে যে সমস্ত শর্ত দিয়ে আল হায়াতুল উলিয়া বা কওমি উলামা ইকরাম চেয়েছিলেন, সমস্ত শর্তগুলাকে ওইভাবে মেনেই ওইভাবেই কি করা হয়েছে, লিখিতভাবে আইন করা হয়েছে। এই জন্য যেহেতু ওনারা করেছেন, চাই সেটা ওনাদের রাজনৈতিক সুবিধা বা লাভের জন্য করুক বা অন্য কোনো নিয়তে করুক, আমরা এটাকে অ্যাপ্রিসিয়েট করব। আমরা অবশ্যই এনাদেরকে সাধুবাদ দেব, কিন্তু সাধুবাদ দিতে গিয়ে যেন তেলের ড্রাম উপর করে না দেয়। সংবর্ধনা অনুষ্ঠানে অবশ্যই সাধুবাদ দেওয়া যেত, সবই করা যেত, কে না করেছে, কোনো প্রশ্নবিদ্ধ হতো না যদি নাকি এই অবস্থাগুলো না হতো, জননী ফননী মার্কা কথাবার্তা না বলা হতো। সামান্য একটা টিকিট নিব গোপালগঞ্জ থেকে, এই জন্য জননী বলে দিলাম। আমি কার ছেলে যিনি আইয়ুব খানের সামনে চোখ উঁচু করে এভাবে আঙুল ধরিয়ে কি করেছেন, কথা বলে তারপরে আসছেন। যে সময় আইয়ুবের ক্ষমতার শাসনের মোকাবেলায় কেউ কোনো কথা বলতো না, ওই সময় আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি, আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি দ্ব্যর্থহীন ভাষায় কি করেছিলেন, কঠিনভাবে একদম আইয়ুব খানের মুখের উপরে বলেছিলেন। আইয়ুব খান বলছে, আমি পাঠানের বাচ্চা, পাঠান, আমার কথা আপনাদেরকে মানতে হবে। আর আল্লামা শামসুল হক ফরিদপুরি টেবিল টকের সামনে বসে বলছেন, আমি মুসলমানের বাচ্চা, মুসলমান,
আপনার কোন ইসলাম বিরোধী কথা আমি মানব না, মুখের উপরে বলে আসছিলেন। ওনার কাছ থেকে এই ধরনের সন্তান আসবে, যে সন্তান ভবিষ্যতে এই ধরনের শব্দ বলবে, এটা আমাদের ঘরানার কেউ সহ্য করতে পারতেছি না। আমরা অবশ্যই আমরা শুকরিয়া জানাবো, অবশ্যই আমরা এটার জন্য ওনাদেরকে ধন্যবাদ দিব, সাধুবাদ দেব। কেউ বলতে পারে যে হুজুর, হ্যাঁ এটা তো রাজনৈতিক ফায়দার কারণে আপনাদেরকে এই সম্মাননাটা দিছে, সনদটা, নাইলে তো দিত না। ও তো তাহলে পরে তোমরা যখন ক্ষমতায় ছিলে তখন দাও নাই কেন? তোমরা দিতা, তোমরা যদি এটা দিয়ে দিতা তাতে কোনো অসুবিধা তো ছিল না। তখন বলতা যে আমরা তোমাদেরকে সংবর্ধনা দেই নাই, এটা বলতা। তারপরে প্রধানমন্ত্রীকে যখন বলা হয়েছে আপনাকে সংবর্ধনা দিতে চায় অমুক, তখন উনি উত্তর দিচ্ছেন আমার কোনো সংবর্ধনা লাগবে না, আমি এটা আল্লাহর জন্য করছি, আল্লাহর শুকর আদায় করেন। উনি তো শব্দ ব্যবহার করছেন এটা যে আমি আল্লাহর জন্য করছি। এখন পিছনে যদি রাজনৈতিক উদ্দেশ্য থাকে আল্লাহ জানেন, আমরা জানি না। আপনারা আমার কথা মনে একটু নারাজ হইতেছেন, তাই না? আমি এরকমই পচা মানুষ, অজ্ঞতা কই দিয়ে সবার কাছেই খারাপ। কেউই আমার বালা মনে করে না, কেউ আমাকে তার পক্ষের মনে করে না। কারণ যেটা সহি মনে করি, সত্য কথা মনে করি, এটা আমি দুম করে বলে দিই। কার মুখের ভিতরে ঘুষি পড়বে এটা আমি ফিকির করি না। আল্লাহ তাআলার শুকর, আল্লাহ রহমত, আল্লাহ যেন আজীবন আমাকে এই হক জিনিসটা ধরে রাখার তৌফিক নসিব করেন এবং মদত করেন, এটা আল্লাহর কাছে চাই। কে কি মনে করলো? আজকে একজন ফোন করছে, আমার খুব হিতাকাঙ্ক্ষী, বলতেছে আপনার ব্যাপারে তো এরকম একটা বদনাম ছড়াই দিছে, তো আপনার অমুক বক্তব্যটা যেটা আপনি আমাদের সামনে প্রায় 7-8 বছর আগে দিয়েছিলেন, সেই বক্তব্যটা আমার এখনও মুখস্থ আছে, আমি এটাকে এভাবে মোটিভেট করে এভাবে দিয়ে দিই, তো তাহলে পরে এদের মুখের উপরে এই পড়বে। আমি বললাম যে এই কথা যদি এখন দেওয়া হয় তো তাহলে পরে এখানে আগুন জ্বালানোওয়ালারা আগুন জ্বালানোর আরও সুযোগ পাবে। সব দিকে এক্সট্রিম পর্যায়ে সীমা লঙ্ঘনের দিক যাইতেছে, এদিকেও যাইতেছে সীমা লঙ্ঘনে, ওইদিকেও যাইতেছে সীমা লঙ্ঘনে। কেউ যেন সীমা লঙ্ঘনের দিকে যারা যাবে এদের সুবিধা হবে বলে মানুষ তাহলে কি বলবে? আমি বললাম কিয়ামতের দিন যদি আল্লাহ তাআলা এরকম কোনো জুরি বোর্ড বসান, যে জুরি বোর্ডের ভিতরে কেউ আমাকে যদি বলতে পারে ওই জুরি বোর্ডের ভিতরে মাওলানা আহমদ লাট সাহেব থাকবেন আর মাওলানা সাদ সাহেব থাকবেন, এনারা জুরি বোর্ডের ভিতরে থাকবেন, ইনারা যাদের ব্যাপারে ক্লিয়ারেন্স দিবেন আল্লাহ জান্নাত দিয়ে দিবে, আর সাদ সাহেব যার ব্যাপারে ক্লিয়ারেন্স দিবেন না তিনি জাহান্নামে চলে যাবে, আল্লাহ তাআলা ফয়সালা করবেন। বা আহমদ লাট সাহেব যার ব্যাপারে ক্লিয়ারেন্স দিবেন সে জান্নাতে যাবে, আর যার ব্যাপারে ক্লিয়ারেন্স দিবেন না আল্লাহ তাআলা তাকে জাহান্নামে ফয়সালা করে দিবে। এরকম যদি হয় তো তাহলে পরে আপনি আমাকে বলেন, আমি উভয়কে খুশি করার জন্য পাগল হয়ে যাব, আমি জানতোর মেহনত করব। আর যদি এটা না হয় আল্লাহ তাআলা তার নিজের সুবিবেচনায় ফয়সালা করবেন এবং এইটাই হক। যদি এটাই করে থাকেন তো তাহলে পরে আমার কে আমাকে সমালোচনার পাত্র বানাইলো কে বানাইলো না আমি এগুলোর পরোয়া করি না। আল্লাহর রহমতে হক যেটা মনে হবে এটা আমি সত্য কথা বলবো। আজকে হকের ডানা না গজাইলো 10 বছর পরে আমার দুনিয়া থেকে যাওয়ার পরে হলেও সেই ডানা গজাবে, এটা হবে, যে যেই বলুক না কেন। আমি কোনো সময় আল্লাহর রহমতে এই গড্ডালিকার স্রোতে গা বাহায় দিছি, আল্লাহ শুকর আমি কোনো সময় এই কাজ করি নাই। কে কি বলছে চেতনের সাথে করি নাই, যদি অবচেতনভাবে গলত হয়ে যায় এটা আল্লাহ তাআলা ভালো জানে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই। আমি তো নবী না যে আমার কোনো রকমের ভুল হবে না, আমি একজন গুনাহগার বান্দা। কিন্তু আমরা আমাদের আকাবিরকে যা দেখছি সেই আকাবিরের দেওয়া নমুনার সাথে আমাদেরকে মিলিয়ে তারপরে আমাদেরকে চলা লাগে। আমাদের আকাবির আমাদের পথিকৃত হযরত শেখুল ইসলাম সৈয়দ হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইকে যখন নাকি দাঁড় করানো হলো কোর্টের মধ্যে ইংরেজের বিরোধিতা করার কারণে, ওই সময় উকিল বলেছিল আপনার ফাঁসির আদেশ হবে, যদি আপনি এটাতে সংশ্লিষ্টতার কথা বলেন ফাঁসির আদেশ হবে, আপনি মেহেরবানি করে কথাটা একটু ঘুরিয়ে বলেন। হযরত মাওলানা মুহাম্মদ আলী জওহার রহমতুল্লাহ আলাই বিখ্যাত একজন সৈনিক ছিলেন, ওই সময়কার বড় একজন নেতা ছিলেন স্বাধীনতা যুদ্ধের। হযরত মাওলানা মুহাম্মদ আলী জওহার রহমতুল্লাহ আলাই হযরত শেখুল ইসলাম মাদানী রহমতুল্লাহ আলাই কোর্টে দাঁড়ানোর পরে ওনার মনোভাব দেখে আঁচ করে উনি বুঝে ফেলছেন কি হবে, উনি পা ধরে বসছেন, বলছেন হযরত आज के लिए जरा बराए मेहरबानी बयान में तब्दीली लाइए, आज के लिए बराए करम जरा बयान बदल दीजिए, जिस लहजे में आप बोलते हैं उस लहजे को जरा नरम कर दीजिए। আপনি যে ভঙ্গিতে বলেন ওই ভঙ্গিটাকে একটু নরম করে দিয়েন হযরত মেহরবানি করে। উনি বলছেন मौलाना मोहम्मद अली आज के लहजे में अगर तब्दीली आई तो मेरे ईमान में तब्दीली आ जाएगी। আজকে যদি আমার বাচন ভঙ্গির ভিতরে সামান্য কি আসে পরিবর্তন আসে তো মনে রাখবো আমার ইমানের ভিতরে পরিবর্তন আসবে। ফাঁসি, এই ফাঁসিকে বরণ করে নেওয়ার জন্যই আমরা দুনিয়াতে তৈরি হয়েছি। এই কথা বলে দাঁড়ায় তারপরে
দ্ব্যর্থহীন ভাষায় একদম পুরো ইংরেজ সরকারের কঠিন সমালোচনা করে তারপরে উনি বলছেন, আমি সমস্ত জিনিসের দায় দায়িত্ব স্বীকার করতেছি, ইংরেজের বিরুদ্ধে যত আন্দোলন হইতেছে সবগুলোর পেছনে আমার পূর্ণ সমর্থন আছে, দিয়ে যাব, আজ ভবিষ্যতেও দিয়ে যাব। কোর্ট যেটা ইচ্ছা করতে পারে। কোর্টে কে বসে রয়েছে? আরে ইংরেজ ম্যাজিস্ট্রেট বসে রয়েছে। এই ছিলেন এনারা। এটা হলো দারুল দেওবন্দ। দেওবন্দ থেকে আমরা এই জিনিসই শিখি। হক যেখানে বলতে হবে, এক চুল পরিমাণ সেখানে কি হবে না, এদিক ওদিক হবে না। এজন্যই আমরা বলি দেওবন্দকে আমরা এই জন্য মানি, যেহেতু দেওবন্দ আমাদের পূর্বসূরীদের নজির স্থাপন করেছে আমাদের সামনে, সাহাবা একরামের নজির আমাদের সামনে এনেছে, তাবেঈন, তাবেঈন, সালাফে সালেহিনের পুরোপূর্ণ নমুনা এটাকে আমাদের সামনে বাস্তবে জীবন্তভাবে তারা উদ্ভাসিত করে দিয়েছে। এজন্য আমরা তাদেরকে মানি, কারণ এদেরকে মানা মানে সরাসরি তাদেরকে মানা। জোরে বলুন ঠিক কি ঠিক? অর্থাৎ হাসান বসরি রহমতুল্লাহ আলাইকে ইবনে হুবাইরা খবর দিল, ওই যুগে ইয়াজিদের তরফ থেকে ইবনে হুবাইরাকে গভর্নর করে পাঠানো হয়েছে। কাকে? ইবনে হুবাইরা। রিজালুল ফিকরি ওয়াদ দাওয়াতি ফিল ইসলাম 3 খণ্ডের একটা বড় কিতাব, আল্লামা সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহির লেখা। মূল কিতাবটা উর্দুতে লেখা, তারিখে দাওয়াত আজিমত, 5 খণ্ডে এটা। কিন্তু এটাকে যখন আরবি করা হয়েছে, হযরত মাওলানা সাইদ আল আজমি এটাকে তারিফ করেছেন। ওনার ওই তারিফের ভিতরে হযরত মাওলানা আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি আরও কিছু জিনিস বাড়িয়েছেন। উর্দুটাতে যা আছে তার চেয়ে আরও কিছু বিষয় ওখানে উনি কি করেছেন, বাড়িয়েছেন। ওইটার ভিতরে পরিপূর্ণ এই ঘটনা লেখা আছে। রিজালুল ফিকরি ওয়াদ দাওয়াতি ফিল ইসলামের ভিতরে হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির জীবনীর মধ্যে বলে দিচ্ছি। মামার ইবনে রাশিদ সহকারে আরেকজন বড় মুহাদ্দিস এবং হযরত হাসান বসরি, এই 3 জনকে ইবনে হুবাইরা তার দরবারে খবর দিল। সে গভর্নর হয়ে এসেছে, এই এলাকার লোকজনের কাছ থেকে সে আনুগত্যের শপথ নিবে, যেটাকে বায়াত বলা হয়, বায়াত নিবে। কিন্তু বায়াত নেওয়ার জন্য সবচেয়ে বড় বাধা হলো মৌলানা সাহেবরা। ঠিক কি ঠিক না? রাষ্ট্র ক্ষমতা উল্টা পাল্টা হলে মৌলানা সাহেবরা কি করতে চায় না? আরে কন্যা কেন? হ্যাঁ, এই যে হাজার সমালোচনা করলাম, যার যার কান্দে যাবে, ইনারাও এক একজন কিন্তু গাদা খানিক করে মামলা মাথায় নিয়ে চলতেছেন, এটা মনে রেখেন। এনাদের মামলাগুলা কিন্তু এখনো উঠানো হয় নাই। ঠিক কি ঠিক না? যে কোনো সময় কিন্তু এনাদেরকে গ্রেপ্তার করা হইতে পারে। আমি সমালোচনা অনেকগুলাই করছি, কিন্তু যাদের ঘাড়েই যাক না কেন, এনাদের প্রায় প্রত্যেকের ঘাড়েই, কিছু লোক ছাড়া প্রায় প্রত্যেকের ঘাড়ে ওই 5ই মের কি আছে, গাড়ি পোড়ানোর মামলা, কোরআন পোড়ানোর মামলা। মৌলানা সাহেব কি করছে? কোরআন শরীফ পড়াইছে। শয়তানে বিশ্বাস করবে? আরে কয় না কেন? আরে শয়তানও তো বিশ্বাস করবে না। এই সমস্ত মামলা আছে এনাদের কান্দে। এগুলা নিয়েও তারা কি করতেছেন, হককে সামনে নিয়ে চলার জন্য করতেছেন। হয়তো ওই সময় একটু চুপ ছিলেন কোনো হেকমতের কারণে, বা বলার সুযোগ হয় না, এরকম অনেক কিছুই হইতে পারে, আমরা জানি না কি ছিল। এজন্য আমরা কোনো সময় এনাদের সমালোচনায় লাগবো না। ওনাদের সমালোচনা করবে তো আরেক মৌলানা সাহেব করবে, আপনি করতে চান না। কারণ ওনারা আপনাদের জন্য বাবার তুল্য। কিসের তুল্য? আলেম ওলামা উম্মতের জন্য কোন পর্যায়ে বলেন? কোন পর্যায়ে? বাবার পর্যায়ে। বাবার পর্যায়ে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনা, আমাদের কথা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি তোমাদের জন্য বাবার মতো। আমি তোমাদের জন্য কিসের মতো? বাবার মতো। আর হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য বাবার মতো, আমাদেরকে পায়খানা পেশাব শেখান, হাত্তাল খিরা। কাফেররা এখানে কটাক্ষ করছিল, এই কটাক্ষের জবাব দিছিলেন। কাফেররা বলছিল, তোমাদের মোহাম্মদ নাকি তোমাদেরকে হাগামতা শিখায়, ঢিলা কয়টা নিতে হবে, পাথর কয়টা নিতে হবে, সামনের থেকে পিছনে, পিছনে থেকে সামনে কেমনে ডলতে হবে, গু গোবর, এগুলো বলে শিখায়। কিরকম খোঁচা! সাহাবী এই কথা বলেন নাই, হেজিটেট ফিল করেন নাই, হ্যাঁ, ইনফিরিয়রিটি কমপ্লেক্সে ভোগেন নাই যে না আসলে উনি যেটা বলতে চাইছেন এটা হলো এই, হ্যাঁ, এরকম কিছু বলেন নাই। একদম সোজা সাপটা কথা বলছেন। কি বলছেন? হ্যাঁ, উনি আমাদেরকে প্রস্রাব করার সিস্টেম শিখান, পায়খানা করে কিভাবে পুত পবিত্র হতে হবে সেটা শিখান। উনি তো আমাদেরকে বাবার মতো, উনি আমাদেরকে সব কিছু শিখান, দুনিয়া আখেরাত কোনো কিছু উনি বাদ দেন না। কাফেরের মুখে চুনকালি পড়ে গেছে।
হীনম্মন্যতায় কেন ভুগবো আমরা? ওলামা ইকরাম উম্মতের জন্য কিসের মতো? বাবার মতো, নন আলেমের জন্য। তো বাবার ভুল হইতে পারে, তাই বলে সেই ভুলের সমালোচনা কি সন্তান করবে না চাচা করবে? আরে কয় না কি লেগে? হ্যাঁ, এটা চাচা করবে বা দাদারা করবে, ঠিক কি ঠিক না? উনাদের বড় যারা তারা করবে, বা ওনাদের কাছাকাছি যারা যায় আছে তারা করবে, আরেক বাপ করবে, সন্তান করবে না। যেই সন্তান বাবার সঠিক সমালোচনা করে, সঠিক বেঠিক না, কি সমালোচনা যেটা করছে সেটা সঠিক, ওই সন্তানকে পুরো এলাকার আপনার সমাজ কি বলে? বলেন না কেন? হ্যাঁ, ওই সন্তানরে কি বলে? আদবলা বলে না বেয়াদব বলে? বেয়াদব পোলা। বেটা তোর বাপে কি করছে তোরে কইতে গেছে কেন? আমরা নাই বলে না? বলে না? তুই চুপ থাক। আমি কি লেগে চুপ থাকবো? আমার বাপ হয়েছে দেখে কি ঝেড়ে দিব নাকি? চুপ, বেয়াদব কোথাকার, বেরো। হক কথাও তারা কইতে দেওয়া হবে না, ঠিক কি ঠিক না? এরকম হক যদি কিছু বলা লাগে, সেটা যারা আছে তারা বলবে। তাই বলে কি বাবার পিতৃত্ব এটা কি চলে গেছে? বাপ ভুল করছে বলে কি পিতৃত্ব চলে গেছে? না, আছে। এমনও হইতে পারে বাবার কাছে এমন কোনো কজ আছে যে কজটা ছেলের কাছে নাই, সে বুঝে না, তার কাছে আসে নাই, এমনও হইতে পারে, আমি জানি না। আমি আমার ছোট্ট ক্ষুদ্র দৃষ্টিতে বলছি বলে বলছি, নাহলে না। এই জন্য আপনারা কোনো সময় এই সমস্ত সমালোচনায় লাগেন না, আল্লাহর রাস্তা। তো হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি কি ইবনে হুবায়রা চিন্তা করছে, ইবনে হুবায়রা যে এলাকার লোকজনকে যদি কি করতে হয়, কবজা করতে হয়, তো তাহলে কি লাগবে? হ্যাঁ, বড় বড় মৌলানা সাহেব যারা আছে ইনাদেরকে আগে লাইন করতে হবে। ইনাদেরকে লাইন করে ফেললে পাবলিক অটোমেটিক চলে আসবে। তো বিখ্যাত মুহাদ্দিস মা'মার ইবনে রশিদ আর ওই জমানার সবচেয়ে বড় বুজুর্গ বলে খ্যাত হযরত হাসান বসরি, বড় মুহাদ্দিস এবং বড় বুজুর্গ, আরেকজন, তিনজনকে দাওয়াত দিছে ইবনে হুবায়রা। দাওয়াত দেওয়ার পরে বলল যে আমি খলিফার তরফ থেকে এসেছি, আপনারা আমার হাতে বায়াত হন। তো মা'মার বলে কুলনা কালিমাতান ফিহি তাকিয়া, আমরা এমন ভাষায় উত্তর দিলাম যে ভাষাটার ভিতরে একটু মানে ঘুরিয়ে ফিরিয়ে আমরা বেঁচে গেলাম, বায়াতও হইলাম না, এড়িয়ে গেলাম আর কি। আর বিরোধিতাও করলাম না, আবার কি করলাম না, যেহেতু জালেম, এর বিরোধিতা করলে এখন কল্লা মোল্লা কাটবে। বাইরে আসি, দিনের খেদমত করতেছি, যদি আমার ভিতরে বেরোয় দিতে তাহলে দিনের খেদমতে একটুকু হবে না। এই সমস্ত ওজোর আমাদেরকে দেওয়া হয়। আমাকে বলা হয়তো, হুজুর আপনাকে যদি ভিতরে ভেড়ে ফেলে তাহলে আপনি যে দিনে খেদমত করতেছেন এটা তো আর করতে পারবেন না, জেলখানায় গেলে আপনার সীমাবদ্ধ হয়ে যাবে। এই জন্য মেহরবানি করে চুপ করে থাকেন, কিছু বলেন না, আল্লাহ তাআলা যখন সময় দিবে তো এই সময় আইতে আইতে আজরাইল আয়া করবো। এই সময় তো হেকমতিয়ার দিয়ে দুনিয়া বেড়ে গেছে। একমত একমত একমত। আমার ওই সময় কইতো আপনি আল্লাহর রাস্তায় বললেন না, আমাকে কইতো তখন আমার দেখা যায় কওয়া পারে না, তখন আমার শ্বশুরে দিয়ে কয়েছে, শ্বশুরের কথা শুনবো, শ্বশুর দেখা যায় আরো চেতা, তারপরে গিয়ে কয়েছে আমার আব্বা জানরে দিয়ে। তো আব্বা আস্তে আস্তে মিনমিন করে একবার বলে তারপরে বলতেছে খেদমতেরও দরকার আছে উম্মতের, এই জন্য বাইরে থাকা বেশি দরকার, এখন না বলাই ভালো, ঠিক আছে ইনশাআল্লাহ হিকমতের সাথে বলো। যখন দেখা যায় এটাও হয় না, তারপরে আমার দিয়ে কয়েছে কই থেকে, বাড়ি দাঁড়ার থেকে কয়েছে, আল্লাহর রাস্তায় আপনারা একটু কন, তাহলে হয়তো চুপ করবো, নাহলে কইতো না। মুরব্বীদেরকে দিয়ে, দিনই মুরব্বীদেরকে দিয়ে আমারে কয়েছে, তো তখন চুপ করছি, আর কি কইতা। চুপ করলেও দোষ, আগে বালা আসলে এখন নষ্ট হয়ে গেছে। কইলেও দোষ, চুপ করলেও দোষ, কই যাম। তো মেরে ভাই বলতেছিলাম, এরপরে কি হইলো, দাওয়াত দিয়ে বলতেছে আপনারা বায়াত হন। উনি বলেন যে আমরা একটু ওনার বায়াত তো হইতে পারি না, তার হাতে তো শপথ নিতে পারি না ধর্মীয় কারণে, এই জন্য শপথ নিলাম না, কিন্তু এমন শব্দ ব্যবহার করলাম যে তার সরাসরি বিরোধিতাও হলো না, আমরা কি করলাম, বেঁচে বেরিয়ে আসলাম, দিনে খেদমত করি। অর্থাৎ হাসান বসরির কাছে জিজ্ঞেস করলো মতামত, হুজুর আপনি বলেন। হযরত হাসান বসরি উঠে দাঁড়ায় গেছে, দাঁড়ায় আঙ্গুল উসাই একদম ইবনে হুবায়রার দিকে রুম করে বলছে, ইয়াবনা হুবায়রা, এই ইবনে হুবায়রা, খাফিল্লাহ ফি ইয়াজিদ ওয়ালা তাখাফ ইয়াজিদা ফিল্লাহ, ইয়াজিদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, আল্লাহর ব্যাপারে ইয়াজিদকে ভয় করো না। ফাইন্না ইয়াজিদ লা ইয়ামনাউকা মিনাল্লাহ ওয়াল্লাহু ইয়ামনাউকা মিন ইয়াজিদ, ইয়াজিদ তোমাকে আল্লাহর রোশানল থেকে বাঁচাতে পারবে না, আর যদি ইয়াজিদ তোমার উপরে খেপে যায় আল্লাহ ইয়াজিদের খপ্পর থেকে তোমাকে বাঁচাতে পারেন, অতএব তুমি আল্লাহকে ভয় করো। টাইট করে বলে বসে গেছে।
উনি বলেন, আমরা যখন বেরোয় আসলাম, গভর্নর আমাদেরকে হাদিয়া দিলেন চালাক মাল। যদি কেটে ফেলায়, মেরে ফেলায়, তাহলে তো সব মানুষ বিরোধী হয়ে যাবে না, আল্লাহ লানত করবে। এটা করে নাই, উল্টা সব হুজুরে কি করছে, হাদিয়া হাদিয়া দিছে। বুদ্ধি আছে। রাজনীতি বোঝা এটা অন্য জিনিস। কারো রাজনৈতিক বুঝ বুদ্ধি বেশি থাকে, আপনি কি করবেন? আপনার মন মতো সেটা হেঁটে রাজনৈতিক বুধ বুদ্ধি কম, তো আপনি কি করবেন? হেঁটে হইলে গাত্তায় যাবে না তো কই যাবে? আদিয়া দিছে, কয় আমাদেরকে সবাইকে একটা করে থলি দেওয়া হলো, এক এক থলিতে 1000 দিনার করে আছে স্বর্ণ মুদ্রা। বাপরে বাপ, দেখছেন সারা জিন্দিকে তার না কামাইলে হইব। হুজুরে আদিয়া যা দিছে, বাড়ি কইরা গাড়ি কইরা উবারেও চালাইতে পারবো, কয়েকটা উবার চালাইতে পারবে, এরম পয়সা দিয়ে দিছে হুজুরে এক একজন রে। আর হযরত হাসান বসরিকে 2টা থলি দিছে, আম করে দিছে একটা করে, ওনারে দিছে কয়টা? 2টা। তো আমরা বের হয়ে আসার সময় বললাম, সাফ সাফ না ফাসুফসি ফেলা না, আমরা ফুসফুস করছি, আমগুলো এরকম ফুসফুস মার গাই দিছে, টাইট করে গেছে, এরা টাইট করে দিছে। তো কপালে যদি আল্লাহ লিখে রাখেন, তো তাহলে টাইট কথা বললেও আল্লাহ দিবেন। আর যদি কপালে না লিখে থাকেন, আপনি নরম কথা বললেও আসবে না। ঠিক কি ঠিক না? এই জন্য হক কথা যেটা বলার, সেটা জায়গা মতো বলতে হবে। এবং মনে রাখবেন, আপনার শত্রুও একজন ইমানদার মানুষকে পছন্দ করে, যে তার ইমানের সাথে কোনো আপোষ করে না। এরকম লোককে সে বিশ্বাস করে, জানে যে সে আমার শত্রু, কিন্তু তারপরেও তার মনের ভিতরে এই কথা থাকে, আর যাই হোক না কেন, ইনাকে বেচা বিক্রিতে নেওয়া যায় না। ঠিক কি ঠিক না? এটা তার দিলের ভিতরে থাকে। আর জাতির নেতৃত্ব দিতে হলে পদ পদবি দিয়ে নেতৃত্ব দেওয়া যায় না। আমি অমুক দলের মহাসচিব, আমি অমুক হায়াতুল উলিয়ার অমুক ঘোড়ার ডিম, আমি অমুক জায়গার এই, তমুক জায়গার এই, এই সমস্ত পদ আজকে আজকে কালকে নাই, লাশ এগুলো চেঞ্জও হইতে পারে। ইউগাইয়ার ও ইউবাদ্দাল, এটা এমন কোনো জিনিস না যে অস্থায়ী আজীবন থাকবে। এই সমস্ত পদ থাকলেও মানুষ নেতৃত্বের আসনে বুকে কি করে না, জায়গা দেয় না। জায়গা দেয় ওরকম লোককেই, যে সমস্ত লোক দ্ব্যর্থহীন ভাবে রক্তচক্ষুকে বাতিলের রক্তচক্ষুকে উপেক্ষা করে কথা বলতে পারে, আপোষে যায় না। এই সমস্ত লোকরা কোনো পদ পদবি কিচ্ছু না থাকলেও মানুষের মাথার মুকুটহীন সম্রাট থাকে তারা। এটা মনে রাখবেন। আমার বুঝবুদ্ধি কম, কম বুঝবুদ্ধি দিয়েই বলতেছি। এখন আপনি যদি বলেন, হুজুর আপনি কি করবেন, কাকে ভোট দিবেন? ডেফিনেটলি নৌকায় ভোট দিব, কারণ আমগুলো সনদ দিছে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। اللهم صل على سيدنا مولانا محمد وآله وصحبه وبارك وسلم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك وغضبك والنار. يا الله আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। আয় আল্লাহ আমাদের ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দেন। আয় মাওলা, আয় আল্লাহ আমাদের ছোট আমাদের বড় সবাইকে সাদাদে রায় নসিব করেন। আয় আল্লাহ সওয়াবে রায় নসিব করেন। আয় আল্লাহ মজবুতি, আয় আল্লাহ সব সময় সাবাত কাদামি নসিব করেন। আয় আল্লাহ আমাদের বড়দেরকে, আমাদের ছোটদেরকে, আমাদের মাঝারিদেরকে সকলকে আপনার দিনের জন্য পরিপূর্ণভাবে কবুল ও মঞ্জুর করে নেন। সময়ের জন্য, যুগের জন্য সময় উপযোগী যে সিদ্ধান্ত, সেটিকে গ্রহণ করার ক্ষেত্রে পিছপা না হয়ে কোনো কিছুতে যেন এদিক ওদিক না হয়, আল্লাহ এই তৌফিক আপনি নসিব করেন। পরওয়ারদিগার আলম পুরা উম্মতকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। আয় আল্লাহ পুরা উম্মতকে কবুল ও মঞ্জুর করে নেন। পরওয়ারদিগার আলম আমাদের সকলকে আপনি দয়া করে মেহেরবানি করে মাফ করে দেন। আয় আল্লাহ আমাদের আরিফ ভাইয়ের আম্মা অসুস্থ, আয় আল্লাহ লাইফ সাপোর্টে আছে, মেহেরবানি করে ওনাকে শিফায়ে কামেলা আজেলা দান করেন, হায়াতে তৈয়বা নসিব করেন। আয় আল্লাহ যদি হায়াতের ফয়সালা না হয়, ইমানের সাথে, আয় আল্লাহ পরিপূর্ণ ইমানের সাথে দুনিয়া থেকে আরামের সাথে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। পরওয়ারদিগার আলম আরো যারা অসুস্থ সুস্থতা নসিব করেন। আয় আল্লাহ যার যা প্রয়োজন গায়েবের খাজানা থেকে পুরো করে দেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা ঘোষণা, এই যে বললাম যিনি বলছিলেন ইংরেজের বিরুদ্ধে এই কথা, আজকে যদি আমার শব্দের ভিতরে, আমার বাচন ভঙ্গিতে পরিবর্তন করি, তাহলে আমার ইমানের ভিতরে পরিবর্তন চলে আসবে। এই যে কথা বলেছিলেন ওনার সাহেবজাদা, এবং সাহেবজাদা মানে ইসমাইল ইবনে ইব্রাহিম, ইয়াকুব ইসহাক ইবনে ইব্রাহিমের মতো এরকম সাহেবজাদা, যিনি বাপের সত্যিকারের প্রতিভু,
পৃথিবীর বড় বড় ইসলামী সংস্থাগুলো, আন্তর্জাতিক সংস্থাগুলো ওনাকে সদস্য পদ দিয়ে ওনাকে নিজেদের ভিতরে নিতে পেরে গর্ব অনুভব করে। আল্লামা সৈয়দ আরশাদ মাদানী, যিনি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 38তম বংশধর, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 38তম বংশধর আল্লামা সৈয়দ আরশাদ মাদানী সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া ইনশাআল্লাহ আগামী পরশুদিন আমাদের এখানে এই মসজিদে ইনশাআল্লাহ কি করবেন, আসর থেকে এশার মধ্যে যে কোনো সময় ইনশাআল্লাহ তাশরিফ আনবেন এবং এখানে বয়ান হবে। হজরতের বয়ান শুনে তারপরে আমরা ইনশাআল্লাহ যাব। আপনাদেরকে দাওয়াত দিচ্ছি এবং আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আরও যারা আছে সেদিন সবান্ধব সকলেই আসরের সময় চলে আসবেন। যদি নাও পারেন কমপক্ষে মাগরিবের সময় যেন কেউ অনুপস্থিত না থাকে, সকলেই চলে আসবো। সত্যিকারের একজন আওলাদের রসুলকে দেখব। হজরতের সরাসরি একটি ঘটনা যেটি আমাদের সামনে ঘটেছে, এরকম একটি ঘটনা বলি। যখন সোনিয়া গান্ধী কিংবদন্তির নায়িকা হয়ে গেল, ভারতের ভিতরে যখন নির্বাচন হলো, নির্বাচন হওয়ার পরে তিনিই প্রধানমন্ত্রী হবেন, কিন্তু বিজেপি ওনার ব্যাপারে উত্থাপন করলো উনি বিদেশিনী, পরবর্তীতে এখানকার হয়েছেন। এই উত্থাপনের কারণে আইনিভাবে উনি প্রধানমন্ত্রী হতেই পারেন, কোনো সমস্যা ছিল না, কিন্তু তারপর ওই বিতর্ক যেন না হয় এজন্য প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দিয়ে মনমোহন সিংকে দিয়ে দিলেন, নিজে নিলেন না। ওই সময় পুরা হিন্দুস্তানের, ইন্ডিয়ার মানে মুসলমান, অমুসলিম, তারপরে আপনার তার দলের লোক এবং দলের বাইরের বিজেপি সকলের কাছে সে মুকুটহীন সম্রাজ্ঞী হয়ে গেছিল সোনিয়া গান্ধী। ওই সময়কার কথা এটা, সে একচ্ছত্র অধিপতি ওই সময়কার। তখন হজরত সৈয়দ আরশাদ মাদানী সাহেব দামাত বারাকাতুহুমের কাছে কোনো এক সভাতে সেও ছিল, হজরতও ছিলেন। হজরত মুসলমানদের পক্ষে কিছু বক্তব্য দিয়েছিলেন, কড়া বক্তব্য। তো একান্তে এক বৈঠকের ভিতরে তারপরে দাওয়াত দিয়ে উনি বলেছিলেন যে আমি আপনাকে রাজ্যসভার দিতে চাই, মনোনীত প্রার্থী করতে চাই, আপনাকে আমরা রাজ্যসভার মেম্বার করে ফেলতে চাই, আপনি মেহরবানি করে এটাতে সম্মতি জ্ঞাপন করেন। উনি বলেছিলেন কেন? এই জন্য যে আপনার মতো লোক সংসদে যাওয়া দরকার, যারা মুসলমানদের হকগুলো, দাবিগুলোকে এরকম যৌক্তিকভাবে, সুন্দরভাবে, ইতিহাসের দিয়ে প্রমাণ করে উত্থাপন করতে পারে, যেন আমরা বিলগুলা পাশ করাইতে পারি। যারা যায় এরা ওরকম নয়, এই জন্য আপনার যাওয়া উচিত। তো উনি বলছিলেন আচ্ছা আপনি আমাকে বলেন, আপনার পার্টি এখন পাওয়ারে, আপনার পার্টির ভিতরে কেউ কি আছে এমন যে আপনি কোনো কিছু বললে তারা মানবে না? না না না, তারা মানবে, তারা আমার কথা মানে, আমি যা বলবো তারা তা শুনবে। তো উনি বললেন তাহলে পরে আপনার যদি সদিচ্ছা থাকে মুসলমানদের হকগুলা দেওয়ার ব্যাপারে, আমি একটা ছোট্ট চিরকুট লিখে আপনার কাছে, আপনাদের যখন অধিবেশন শুরু হয় তার আগে আমি পাঠিয়ে দিব। আপনি চিরকুটে যা আছে সেগুলাকে ওখানে আপনার কর্মীদেরকে বলে, এমপিদেরকে বলে ওটাকে পাশ করাই দিয়েন, তাহলে আমার যাওয়ার দরকার কি? আর যদি আপনার সদিচ্ছা না থাকে, আমি আরশাদ মাদানী কেন, এরকম সবাই গেলেও কোনো লোক কোনো লাভ হবে না, পাশ হবে না, মুসলমানদের হক আসবে না। ইনি হলেন সেই ব্যক্তি যে আল্লাহ রসুলের বংশধর, বংশধরের গুণাবলী এইভাবেই কি করেছেন, সংরক্ষণ করেছেন, যোগ দেন নাই, যান নাই। উনি ইনশাল্লাহ আসবেন। এই জন্য এরকম একজন মহামনীষীকে দেখা এবং ওনার দর্শন লাভ করে ওনার কাছ থেকে কিছু কথা শোনার ইচ্ছা আমাদের আছে না নাই? আমরা আমাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন আরও যা আছে, একজন কমপক্ষে 10-15 জন করে নিয়ে আসবেন। এই জন্য বলতেছি যেন এখানে ওই দিন মা বোনরা আসলে আমার জন্য প্রবলেম হবে, আমার বাসায় থাকবে, হজরতে থাকবেন, তো মেয়েদের জন্য আমরা কোনো ইন্তজাম করে নিই, কারণ জায়গা দিতে পারবো না মেয়েদের, বাস্তবতা হলো এটা। কয় বাড়ি মিলে জায়গা দিব, জায়গা দিতে পারবো না। এই জন্য মা বোনরা সেদিন না আসলেই ভালো। আমরা মা বোনদের জন্য ওনার কাছে ইনশাল্লাহ বলে আমরা দোয়া নিয়ে নিব যে হজরত মা বোনরা আসার এখানে খুব ইচ্ছা করেছিল, ওনাদের জন্য ব্যবস্থা করা যায়নি, তারা আপনার কাছে দোয়া চেয়েছেন, আপনি দোয়া করে দিন। ঠিক আছে ইনশাল্লাহ? হ্যাঁ জি, হ্যাঁ। এজন্যে আমরা শুধুমাত্র পুরুষরাই আসবো, আমাদের সকলকে আমরা সাথে করে নিয়ে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের এক ভাই, ওনার পায়ের সমস্যা, পায়ের সমস্যার কারণে উনি চাকরি বাকরি করার যোগ্যতা বা কর্মক্ষম নন। ওনার মেয়ের বিয়ে, উনি আমাদের কাছে সাহায্য চেয়েছেন। এই ভাইকে আমরা দয়া করে সাহায্য করার চেষ্টা করি। আমাদের আরেক ভাই আব্দুর রহিম ভাই, উনিও দীর্ঘদিন যাবত অসুস্থ, ওনার কোমরের বাটি ভেঙে গেছে, অপারেশনের জন্য সাহায্য দরকার। ওনার জন্য আমরা মেহরবানি করে কি করি, সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে, যে আমাদের বাঁ দিকে এখানে আছেন, ওনার জন্য আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিই। আল্লাহ তাআলা কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।